ওম শান্তি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আগের তিন দিন আমরা আলোচনা করেছি, তাই তো? প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম আমি কে এবং আমি কোথায় থাকি এটা নিয়ে। পরের দিন আমরা আলোচনা করলাম মন, বুদ্ধি, সংস্কার নিয়ে। আর তারপরের দিন আমরা আলোচনা করলাম যে আমি আত্মা, আমি কোথা থেকে এসেছি এবং কেন এসেছি, এটাও তো আলোচনা করেছিলাম। কেন এসেছি? সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা এগুলো অনুভব করার জন্য, তাই তো? কেন? কারণ আত্মা যখন পরম ধামে থাকে তখন তার ভেতরে কোনো অনুভূতি থাকে না। বোঝা গেল? তাকে সুখ বা দুঃখ অনুভব করার জন্য এই পৃথিবীতে আসতে হয়। একটা উদাহরণ দিই। যেমন একটা ছোলার বীজ আমি কি করলাম, ঘরের মধ্যে রেখে দিলাম, কি হবে? কি হবে? ওটা শুকিয়েই থাকবে, যেরকম সেই রকমই তো থাকবে, নাকি? কিছু তো হবে না। কিন্তু ওটাকেই যখন আমি মাটিতে ফেলবো, জল দেবো, কি হবে? ওটা থেকে গাছ হবে, শেকড় বেরোবে, গাছটা বড় হবে, পাতা বেরোবে, ফুল বেরোবে, ফল হবে, হবে কি হবে না? বীজ হবে। তাহলে হলো কখন? যখন বীজটাকে আমরা প্রকৃতিতে দিলাম, মাটি বা প্রকৃতির সংস্পর্শে আসলাম, তখনই ওই বীজটা থেকে বিস্তার হলো। তাহলে আত্মা হচ্ছে কি? আত্মা কি? আত্মা হচ্ছে বীজ। কি বললাম? আত্মা হচ্ছে বীজ আর শরীর হচ্ছে ভূমি। যেমন মাটিতে না ফেলা অবধি বীজের ভেতরে কিচ্ছু হচ্ছে না, তেমনি যতক্ষণ আত্মা পরম ধামে থাকে ওর ভেতরে কোনো রকম অনুভূতি কাজ করে না, না সুখের না দুঃখের। যখনই ওই মাটিতে পড়ে, অর্থাৎ এই প্রকৃতিতে আসে, মানব শরীর ধারণ করে, তখনই তার ভেতরে অনুভব হয়। সেটা দুঃখ হতে পারে, আবার সুখ হতে পারে। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই এই পর্যন্ত তাহলে কারো কোনো? এগুলো আমরা জেনেছিলাম। আর পরমধাম থেকে এসেছি আমরা সুখ, শান্তি, আনন্দ, প্রেম এগুলোকে অনুভব করার জন্য। এটুকু ক্লিয়ার হলো? তাহলে নিজের সম্পর্কে জানলাম, নিজের ঘর সম্পর্কে জানলাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার। কি সেটা? যে আমাদের জন্মদাতা কে, এটাও তো জানতে হবে। জানতে হবে কি হবে না? হবে। এবং তার কর্তব্য কি, সেটা আমাদের জানতে। এই পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু আছে না নেই? আছে। তাহলে যদি আত্মার জন্ম হয় তাহলে আত্মার মৃত্যু হবে। কিন্তু আমরা তো জানি আত্মা হচ্ছে অজর, অমর, অবিনাশী। আত্মা হচ্ছে অজর, অমর, অবিনাশী। অর্থাৎ আত্মা জন্মায় না, আত্মার মৃত্যুও হয় না, আত্মার বিনাশও হয় না। এর জন্য বলা হয় না যে আত্মাকে জলের দ্বারা ডোবানো যায় না, আগুনের দ্বারা পোড়ানো যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না, তাই তো? কোনোভাবেই আত্মাকে বিনাশ করা সম্ভব নয়। শরীরকে জ্বালিয়ে দিলে শরীর শেষ, কিন্তু আত্মাকে জ্বালানোও যাবে না, পোড়ানোও যাবে না, শুকানোও যাবে না, কিচ্ছু করা যাবে না। কারণ আত্মা হচ্ছে অজর, অমর, অবিনাশী। শরীর যেমন জড়, আত্মা জড় নয়, তার ভেতর অনুভব আছে, সুখ শান্তি অনুভব করার ক্ষমতা তার ভেতরে আছে। তেমনি সে অমর, তার কখনো মৃত্যু হয় না। সে শুধু একটা শরীর ত্যাগ করে আরেকটা শরীর ধারণ করে। বুঝা গেল? তাহলে আত্মার কোনো জন্মদাতা নেই, আত্মাকে কেউ জন্মও দেয়নি, আত্মার কখনো মৃত্যু হবে না। বোঝা গেল কি বললাম? তার মানে আত্মার জন্মদাতা পিতা মাতা নেই। বোঝা গেল? তাহলে ঈশ্বরকে, এই যে আমরা ঈশ্বরকে ডাকি, হে ঈশ্বর তুমি আমাকে উদ্ধার করো, বলি তো নাকি? বা হে ঈশ্বর এই দুঃখ কষ্ট থেকে
আমাকে মুক্ত করো। তাহলে ঈশ্বরটাকে শ্রীকৃষ্ণ। কি মনে হয় আপনারা বলুন? উনি বলল ভগবান শ্রীকৃষ্ণ। আপনাদের কি মনে হয় ভগবানকে, ঈশ্বরকে, তার কর্তব্য কি? যেমন আত্মার কর্তব্য আমরা জানলাম, আত্মা পরমধামে ছিল, এই পৃথিবীতে আসলো কি করতে? সুখ দুঃখ এগুলো অনুভব করতে। আমরা কর্ম করছি, এখানে সংসার করছি, তাই না? এটা হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে ঈশ্বর সে কে, তার কর্তব্য কি? বলুন, দু একটা যার যা মনে হয়। সঠিক হতে হবে এরকম কোনো মানে নেই। আমাদের বুদ্ধিটা খুলতে হবে তো, নাহলে আমরা যখন বলি তখন কি আমাদের ঢাকনা খোলে, আর নাহলে ঢাকনা বন্ধই থাকে। এই জন্য বলুন দু একটা। উনি বললেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। তার পরিচয়, তার পরিচয় কি? তার সাথে আমাদের সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে তো কিছু পাওয়া যাবে না। প্রথম দিন আমরা আলোচনা করেছি সম্পর্কের আধারে কিছু পাওয়া যায়। আমি বললাম রাজা, রাজা কোন দেশের রাজা? আমেরিকার রাজা, ভারতের রাজা, না আমাদের আশেপাশের কোন দেশের রাজা? যদি ভারতের রাজা হয় তার সাথে আমার সম্পর্ক আছে, কারণ আমি ভারতের অধিবাসী। যদি আমেরিকার রাজা হয় আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, তার থেকে কিছু পাওয়ারও নেই, তাই তো? ট্যাক্সও আমার দেওয়ার নেই। কিন্তু ভারতের যদি রাজা হয় তাহলে তার কাছ থেকে আমার কিছু পাওয়ার আছে, আবার তাকে কিছু আমার দেওয়ার আছে। বুঝে গেল কি বললাম? একই রকমভাবে ঈশ্বর সে কে, তার সাথে আমার সম্পর্ক কি, এবং সে আমাকে কতটা দিতে পারবে সেটা সম্পর্কে জানতে হবে তো, নাকি? যেমন দাঁতের ডাক্তার, আমার সমস্যা হচ্ছে চোখের, তা আমি গেলাম দাঁতের ডাক্তারের কাছে, কী হবে? কী হবে? হবে? আমার সমস্যার তো সমাধান হবে না, কারণ সে দাঁতের ডাক্তার, সে তো চোখের ডাক্তার নয়। বোঝা গেল আমি কি বললাম? তাহলে ঈশ্বর কে, তার সাথে আমার সম্পর্ক কি, এবং সে আমাকে কি দিতে পারবে, এইটা সম্পর্কে আমাদের জানতে হবে। বোঝা গেল কি বললাম? আমি স্কুলে গিয়ে মাস্টারকে বললাম যে মাস্টার মশাই আমার পেটে ব্যথা ওষুধ দিন, কী হবে? হবে? আবার আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম আমার ইতিহাস পড়া বা বাংলা পড়াটা হয়নি, আমাকে এই পড়াটা কি কি প্রশ্ন আসবে একটু বলে দিন, কী হবে? বলবে আমি ডাক্তার, আমি চিকিৎসা করি, আমি মাস্টার নই। তুমি তোমার মাস্টারের কাছে যাও, আমি ইতিহাস পড়িনি, আমি বিজ্ঞান পড়েছি। আর তাও আমি এখন জানি না কোন প্রশ্নগুলো আসতে পারে, কারণ আমি অনেক দিন আগে পড়েছি, এখন আমার পড়াশোনা নেই, আমি জানি না। মাস্টারের কাজ মাস্টারই করতে পারবে, ডাক্তারের কাজ ডাক্তারই করতে পারবে, উকিলের কাজ উকিলই করতে পারবে। তেমনি ঈশ্বর যে, তারও তো নিশ্চয়ই কিছু কর্তব্য রয়েছে। কি কর্তব্য? আর তার সাথে আমাদের সম্পর্কই বা কি, যার জন্য সে আমাদের জন্য করবে? কে? কেউ? আজকে সেটাই আমরা জানব, আমরা সেটাই আজকে জানব, ঈশ্বর আসলে কে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে। আমরা কি ঈশ্বর? আমরা ঈশ্বর? আমরা ঈশ্বর নই। আমরা যদি হতাম তাহলে তার ডাকতাম না তাকে, তাহলে ঈশ্বর আলাদা, এই জন্যই তাকে আমরা ডাকছি। আর ডাকছি কেন? তার কাছ থেকে আমরা কোনো না কোনো সময় পেয়েছি, এর জন্যই তাকে ডাকছি। যদি না পেতাম তাহলে তাকে ডাকতাম না। বোঝা গেল? এবার মানুষ আর ঈশ্বরের কাজ কি এক হবে, না আলাদা হবে? আলাদা হবে। এর জন্যই সে ঈশ্বর আর আমরা মানুষ। বোঝা গেল? এইটুকু বোঝা গেল? অসুবিধা নেই? ঠিক আছে। ঈশ্বর সম্পর্কে কি বলা হয়? ঈশ্বর সম্পর্কে বলা হয় ঈশ্বর হচ্ছে অকর্তা, অভোক্তা আর অজনী সম্ভবা। কি বলা হয়? অকর্তা, অভোক্তা, অজনী সম্ভবা। অকর্তা মানে সে আমাদের মতো কর্ম করে না, আমরা তো কর্ম করি। অভোক্তা, প্রকৃতির নিয়ম আছে, যে কর্ম করবে তাকে ভোগও করতে হবে, তাই না? আমরা কর্ম করছি, আমরা ভোগ করছি, যে যেরকম কর্ম করছে সে সেই রকম ভোগ করছে। তাহলে কি বললো? ঈশ্বর অকর্তা, ঈশ্বর অভোক্তা, অর্থাৎ সে করেও না আবার ভোগও করে না। আর কি বলছে? সে হচ্ছে অজনী সম্ভবা। জনি মানে
মানব দেহ, আমরা বলি না মানব যোনি, তাহলে এই শরীরটা হচ্ছে যোনি। তাহলে আমরা এই জীব শরীর ধারণ করেছি, অর্থাৎ মানব যোনিকে আমরা ধারণ করেছি, কিন্তু ঈশ্বরকে বলা হচ্ছে সে হচ্ছে অযোনি সম্ভবা। সে জন্ম মৃত্যুতে আসে না, জন্ম মৃত্যু হতে আসলে পরে তাও কি হলো, তারও তো মা বাবা হয়ে গেল, সে সর্বোচ্চ কি করে হলো, বোঝা গেল কি হলো? ঈশ্বর মানে তো সে সর্বোচ্চ, তার উপরে আর কেউ হতে পারে না। এই জন্য আমরা তাকে বলি পরম ঈশ্বর। পরম মানে তার উপরে আর কেউ নেই, বুঝে গেল? তাহলে ঈশ্বরের কোনো দিন শিক্ষক হতে পারে না, ঈশ্বরের মা বাবা হতে পারে না, ঈশ্বরের গুরু হতে পারে না। গুরু হলে তো তার উপরে আরেকজন হয়ে গেল, হলো কি হলো না? তাহলে ঈশ্বরের গুরুও নেই, ঈশ্বরের মাতা পিতাও নেই, ঈশ্বরের শিক্ষকও নেই। ঈশ্বর হচ্ছে পরম, সে সবার উপরে। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল এইটুকু? ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? যে পরমেশ্বর যে সে সমস্ত কিছুতেই পরম, সেটাই এবার আমরা জানবো। তাই এইটুকু আমরা জানলাম। তাহলে আমরা আর ঈশ্বরের মধ্যে পার্থক্য আছে। আমরা কি করছি? সুখ দুঃখ এগুলো অনুভব করছি, কিন্তু ঈশ্বর এগুলো অনুভব করছেন। আমরা জন্ম মৃত্যু চক্রের মধ্যে আসি, ঈশ্বর জন্ম মৃত্যু চক্রের মধ্যে আসে। সে তো অমর, তা জন্ম মৃত্যু চক্রের আসলে সেও কি হয়ে গেল? আমাদের মতনই হয়ে গেল, সাধারণ। বোঝা গেল না? আমাদের তো কাল খায়, মানে এই শরীরকে তো কাল খাচ্ছে। তাহলে ঈশ্বরও যদি এই চক্রের মধ্যে আসে, তাহলে সে ঈশ্বর হলো কি করে? বোঝা গেল না? বোঝা গেল না? সে তো এই চক্রের থেকে আলাদা হবে নাকি? এটুকু বোঝা গেল তো? এবার আমরা দেখব আমি আত্মা। আমি কেমন? আমার রূপ কি? আমার রূপ কি? আমাকে দেখতে কেমন? আত্মাকে জ্যোতির্বিন্দু, সূক্ষ্ম। আমাকে এই চর্মের চোখ দিয়ে দেখা যায়? চামড়ার চোখ দিয়ে আত্মাকে দেখা যায়? দেখা যায় না। তাহলে পরমাত্মা বা পরমেশ্বর সে কেমন হবে? ঈশ্বর কেমন হবে? তাহলে ঈশ্বর কি আত্মার মতো হবে না অন্যরকম হবে? অন্যরকম। কেমন হবে? আমরা বলছি আত্মা আর পরমাত্মা। ঈশ্বরকে কি বলা হয়? পরমাত্মা বলা হয়। তো আমরা হচ্ছি আত্মা আর তিনি হচ্ছে পরমাত্মা। দুজনেই তো আত্মা, দুটোই তো আত্মা। তাহলে আত্মা মানে দেখতে কেমন? জ্যোতির্বিন্দু। আমি আত্মা জ্যোতির্বিন্দু। তাহলে পরমাত্মা কেমন হবে? আত্মা যদি জ্যোতির্বিন্দু হয়, পরমাত্মা কেমন হবে? কেমন হতে পারে? আমি বলছি তারা, তারা আর ধ্রুব তারা। তাহলে তারাও যেমন, ধ্রুব তারাও তেমন। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই তো? তাহলে যখনই আত্মা শব্দটা আসছে, সমস্ত আত্মার রূপ একই রকম, সমস্ত আত্মার রূপ একই। যখন আমি বলছি তারা, তারা বললে সব তো একই রকম দেখতে হবে। হ্যাঁ, তার উজ্জ্বলতা আলাদা আলাদা হতে পারে, কোনোটার উজ্জ্বলতা বেশি, কোনোটার উজ্জ্বলতা কম। তাহলে যখনই বলছি আত্মা আর পরমাত্মা, তার মানে দুজনে কি একই রকম দেখতে, শুধুমাত্র গুণের পার্থক্য। বোঝা গেল? বেশি আর কম। বোঝা গেল কি বললাম? তাহলে আত্মা যদি জ্যোতির্বিন্দু হয়, তাহলে পরমাত্মা কেমন? জ্যোতির্বিন্দুই হবে, তাই তো নাকি? তাহলে আমি আত্মা যেমন, পরমাত্মাও ঠিক তেমনই জ্যোতির্বিন্দু। এই জন্য তাকে বলা হয় কি গোবিন্দ, বলে না? গোবিন্দ অর্থাৎ সে হচ্ছে বিন্দু, সে হচ্ছে বিন্দু। তা তাকে দেখতে কেমন? আত্মা যেমন দেখতে, পরমাত্মাকেও ঠিক সেই রকমই দেখতে। বোঝা গেল কি? এই একটা জ্যোতি, এই ছোট্ট জ্যোতি একটা, যেমন আকাশের তারা দেখতে যেরকম হয়, পরমাত্মাকেও ঠিক সেই রকমই হয়। তাহলে এবার একটা প্রশ্ন, যে তাহলে পরমাত্মাকে আমি দেখব কিভাবে? দেখব কিভাবে? কি মনে হয়? চেষ্টা করুন। তাহলে পরমাত্মাকে আমি দেখব কিভাবে? কি করে দেখব? কি দিয়ে দেখব? একদম ঠিক। আত্মাকে যেমন চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, তেমনি ঈশ্বরকেও চামড়ার চোখ দিয়ে দেখা যায় না। কেউ দেখেছে? দেখেছে?
দেখেনি, কেউ দেখেনি। কারণ চামড়ার চোখ দিয়ে কখনো ঈশ্বরকে দর্শন করা যায় না। ঈশ্বরকে দর্শন করতে গেলে কি দরকার? বুদ্ধির চোখ দরকার, জ্ঞান নেত্র দরকার। এই জন্য বলে না, মূর্খরা আমাকে চিনতে পারে না। মূর্খ মানে কি? যার কাছে জ্ঞান নেই। মূর্খ আমরা কাকে বলি? মূর্খ কাকে বলা হয়? যার জ্ঞান নেই। তা মূর্খদের চোখ থাকে না? থাকে না চোখ? আমি এই বাড়িতে আসলাম, তাহলে আমাকে দেখে কেউ চিনতে পারবে না? যার জ্ঞান নেই, পেটে একদমই জ্ঞান নেই, অ আ ক খও যে জানে না, সে আমাকে দেখে চিনতে পারবে না যে এর বাড়িতে এসেছিল? তাহলে এই চামড়ার রূপকে সবাই চিনতে পারে, জ্ঞানী অজ্ঞানী সবাই চিনতে পারে। কিন্তু প্রকৃত রূপে জানা, এই রূপটাকে দেখা, এই রূপটাকে চোখের দ্বারা দেখা জানা সম্ভব, কিন্তু আমি আসলে কে সেটা জানতে গেলে কি দরকার? আমার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমার বাড়ি কোথায়, আমি কি কাজ করি, সেইটাকে জানাটাই আমার সম্পর্কে পুরো জানা হবে। এই রূপটাকে জানা তো আমার সম্পর্কে জানা হবে না। বোঝা গেল কি বললাম? তাই গেল আমি এই জায়গায় এসে এই ক্লাসটা করাচ্ছি, তাহলে কেউ একজন দেখলো আমাকে এই রূপেই চিনলো যে আমি এটাই করি, এটাই কি আমাকে জানা? আমি তো বাড়িতে অন্য কিছুও করতে পারি। তাহলে আমাকে জানাটা কী হবে? যে আমার সম্পর্কে A to Z জানে। আমি সকালে কটার সময় উঠি, কটার সময় ঘুমোই, আমি কোথায় কোথায় যাই, আমি আর কি করি, এই জ্ঞানটা যার কাছে রয়েছে, কমপ্লিট জ্ঞান, সেই আমাকে প্রকৃতপক্ষে জানবে। তাহলে এই শরীরকে জানা নয়। এর জন্যই তো আমরা বলছি যে 10 বছর 20 বছর পর কারোর সাথে সংসার করার পর বলে কি, আজকে তোকে আমি চিনতে পারলাম, তাই তো? এতদিন চিনতে পারেনি, তার মানে এতদিন তার সম্পর্কে পুরো তার জ্ঞান আসেনি, তার জ্ঞানের দৃষ্টিটা খোলেনি। এতদিন সে তাকে দেখেছে কোন চোখ দিয়ে? এই চামড়ার চোখ দিয়ে দেখেছে। বুঝতে গেল কি বললাম? তাহলে এর জন্য ঈশ্বর বলছে মূর্খরা আমাকে চিনতে পারে না। মূর্খ মানে যারা এই চামড়ার চোখ দিয়ে ঈশ্বরকে জানার চেষ্টা করছে। এই দুনিয়ার মানুষ ঈশ্বরকে কোথায় খুঁজছে? কোথায় খুঁজছে? কোথায়? মন্দিরে, মসজিদে, তীর্থস্থানে। দেখেছে কেউ? দেখেছে? তাই তো খোঁজ সমাপ্ত হয়ে যেত। হতো কি হতো না? হতো কি হতো না? কারণ তারা যেইভাবে চেষ্টা করছে সেইভাবে ঈশ্বরকে পাওয়া সম্ভবই না। এর জন্য খোঁজে রয়েছে। কেউ ঈশ্বরকে দেখেছে? কেউই তো পায়নি। সবাই ভাবছে তার দর্শন পাবো, তার দর্শন পাবো। কোন চোখ দিয়ে দর্শন পাওয়ার চেষ্টা করছে তারা? কোন চোখ দিয়ে? এই চামড়ার চোখ দিয়ে তাকে দেখার চেষ্টা করছে, তাই তো নাকি? যে ভগবান আমাকে সাক্ষাৎকার করাবে, সামনে আমার সামনে একদম সে উপস্থিত হবে, এইভাবেই তো দেখার চেষ্টা করছে। তাহলে যেই জিনিস কখনো চামড়ার শরীরে দেখাই সম্ভব নয়, যাকে, তাকে যদি আমি চেষ্টা করি দেখতে পাবো কোনো দিন? দেখতে পাবো? দেখতে তো পাবো না। তাহলে তাকে দেখা সম্ভব কিভাবে? এই জ্ঞান নেত্রের দ্বারা। তাহলে যার এই জ্ঞান নেত্র খুলে গেছে, সে যখন খুশি তখন তাকে সাক্ষাৎকার করতে পারে। বুঝে গেল কি বললাম? যখন খুশি তখন সে সাক্ষাৎকার করতে পারে। যেমন মনে করুন আপনার যে বাবার বাড়ি, আমি বললাম যে বাবার বাড়িটা একটু দেখার চেষ্টা করুন, দেখতে পাচ্ছেন? আমরা অনুভব হচ্ছে, আমরা পারবো? আমরা পারবো না, কারণ আমাদের কাছে জ্ঞান নেই ওই বিষয়ে। কোথায়? বোঝা গেল কি বললাম? জ্ঞান হলে পর আমরাও দেখতে পাবো। তেমনি ঈশ্বরকে জ্ঞানের দ্বারাই জানা সম্ভব। জ্ঞান ছাড়া তাকে জানা সম্ভব নয়, চামড়ার চোখ দিয়ে তাকে দেখা সম্ভব নয়। এর জন্য বিজ্ঞান ঈশ্বরকে বিশ্বাস করে না। কেন? বিজ্ঞানের নাম কি? ভৌত বিজ্ঞান, জীববিদ্যা। ভৌতবিদ্যা, জীববিদ্যা। ভৌতবিদ্যার চর্চা কি? ওই বললাম আগের দিনই, ভৌত জগৎ সম্পর্কে তারা চর্চা করছে, তারা জীব শরীর নিয়ে চর্চা করছে। তাহলে আত্মা, পরমাত্মা, এরা তো জীব আর ভৌতিকতার ওপরে, এই ভৌত দুনিয়ার তো নয়। আগের দিন আমরা আলোচনা করলাম না, এই যে এই দুনিয়া সম্পর্কে আলোচনা করলাম। তাহলে দুনিয়াতে বিজ্ঞান যা কিছু নিয়ে চর্চা করছে, সেটা হচ্ছে তারা এইটুকু দুনিয়া নিয়ে চর্চা করছে। কিন্তু আত্মা, পরমাত্মা তো এর ওপরে, এরা তো এই দুনিয়ার। তাহলে আত্মা পরমাত্মাকে জানতে গেলে কি করতে হবে? এই দুনিয়ার ওপরে তো যেতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? এই যে আমরা দেখছি শুনছি সব কোন দুনিয়ায়? এই দুনিয়ায়। তাহলে এই দুনিয়ায় যাব কিভাবে? মন আর বুদ্ধির দ্বারা। মন
আর বুদ্ধির দ্বারা। বোঝা গেল কি করলাম? কি করে বুঝবো আমরা সেই জায়গায় পৌঁছেছি? কি করে বুঝবো? বোঝা যাবে কিসের আধারে? অনুভবের আধারে। যেমন আমি যদি মিষ্টি জিভে দিই, তাহলে কি হবে? আমার মিষ্টি অনুভব হবে কি হবে না? হবে তো। তাহলে মিষ্টি যখন অনুভব হচ্ছে, তার মানে আমি আমার জিভে মিষ্টিটা দিয়েছি। তেমনি এই পরম ধামে কি রয়েছে? শান্তি, আনন্দ, প্রেম, এগুলো। তাহলে যখন আমি মন বুদ্ধির দ্বারা এখানে গেলাম এবং সুখ শান্তি অনুভব করলাম, তার মানে কি আমি এই জায়গায় পৌঁছেছি, এর জন্যই তো সুখ শান্তি অনুভব করছি। কিসের দ্বারা? সশরীরে নয়, শরীর দ্বারা তো ওখানে পৌঁছানো সম্ভব নয়। কিসের দ্বারা পৌঁছলাম? মন আর বুদ্ধির দ্বারা। মন আর বুদ্ধির দ্বারা। মন এমন একটা জিনিস, মন কোনো ডাইমেনশন বা সময়ের মধ্যে আবদ্ধ নয়। শরীর একটা সময়ের মধ্যে আবদ্ধ, শরীর সময়ের মধ্যে আবদ্ধ। যেমন শরীর সবসময় বর্তমানেই থাকে। আজ থেকে 10 বছর আগে শরীর যেতে পারবে? আজ থেকে 10 বছর আগে আমি যেখানে ছিলাম সেখানে শরীর যেতে পারবে? যাবে? শরীর যেতে পারবে? 10 বছর আগে তো ফিরে পাওয়া সম্ভব নয়। 10 বছর পরে যেতে পারবে? পারবে? 10 বছর পরেও যেতে পারবে না, 10 বছর আগেও যেতে পারবে না। মন, মন বুদ্ধি 10 বছর আগেও যেতে পারবে, 10 বছর পরেও যেতে পারবে। ওই যে বললাম 10 বছর আগে কেউ আমাকে বলেছিল, এই এখনই আমরা অনুভব করতে পারি দুঃখ, করাবো? এখনই দুঃখ অনুভব করতে পারি। কিসের মাধ্যমে? মনের মাধ্যমে। কেউ দেখা গেল 10 বছর আগে কিছু বলেছে, আমি সেটাকে নিয়ে চিন্তা করলাম, সেটাকে বুদ্ধি দ্বারা দেখার চেষ্টা করলাম, অনুভব হওয়া শুরু হয়ে যাবে। হয় কি হয় না? কেউ মনে হচ্ছে 1 বছর আগে হঠাৎ একটা ছেলেকে দেখা গেল বাচ্চা অবস্থাতে, দেখা গেল 20 বছর আগে তার ছেলে মারা গেছে অল্প বয়সে। একটা ছেলেকে যেতে দেখলো জওয়ান, 18 বছর বয়সে তার ছেলে জলে ডুবে মারা গেছে। দেখা গেল একটা 18 বছর ছেলেকে দেখলো সে যেতে, তার ছেলের মতো অনেকটা মুখটা, কী হবে? কী হবে? মনে পড়বে কবে? সেই 18 বছর আগে এসে চলে যাবে, তাই না? সে হয়তো এখানেই রয়েছে, লোকে কথা বলছে, তাই না? সেই কথা তার কানে যায় যায় না, তার মন চলে গেল কোথায়? ওই 18 বছর আগে। সেই দুঃখকে সে অনুভব করছে, করছেই করছে না? করছে। তাহলে মন কোনো ডাইমেনশনের মধ্যে আবদ্ধ নয়, অর্থাৎ শরীর একটা ডাইমেনশনে আবদ্ধ, মানে সময়ের মধ্যে আবদ্ধ। শরীর বর্তমানে থাকতে পারে, কিন্তু মন অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটের মধ্যেই যেতে পারে এবং তিনটেকেই অনুভব করতে পারে। বোঝা গেল? মনের কোনো লিমিটেশন নেই। এর জন্য মন এই ভৌতিক দুনিয়ার ওপরেও যেতে পারে। মন বুদ্ধি আমরা এই পরমধামে গিয়ে পরমধামকে অনুভব করতে পারি, আত্মাদেরকে অনুভব করতে পারি। বোঝা গেল কি বললাম? আর যাদের পরমাত্মা সম্পর্কে জ্ঞান আছে, তারা পরমাত্মাকে অনুভব করতে পারে এবং দর্শন করতে পারে। কারণ পরমাত্মাকে দর্শন করার জন্য জ্ঞান চক্ষু দরকার। জ্ঞান চোখ ছাড়া পরমাত্মাকে দর্শন করা যায় না। যারা মূর্খ তাদের দ্বারা ভগবানকে দর্শন করা সম্ভব নয়। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল তো? তাহলে পরমাত্মাকে দর্শন করতে গেলে কি দরকার? জ্ঞান চক্ষু দরকার। আমাদের যত দেবী দেবতা, এদের সবারই ঈশ্বরের সাথে যোগাযোগ ছিল। এর জন্য এদের সবার দেখবো, আমাদের তো দুটো চোখ, এদের এখানেও একটা চোখ আছে কি নেই? আছে তো? আমাদের নেই কেন? কারণ আমরা দেহ অভিমানী। বাস্তবিক পক্ষে এখানে এরকম কারো চোখ হয় না, ওটা বোঝানোর জন্য। কিন্তু আমরা এতটাই মূর্খ, আমরা ভেবে নিয়েছি যে এখানে বাস্তবিক কারো চোখ থাকে। এটা জ্ঞান নেত্রের কথা বলা হয়েছে। আমাদের যত দেবী দেবতা সবারই আছে, হয় চোখ আছে, নাহলে ত্রিলক পরে তারা, তাই তো? যেমন শঙ্করের আমরা দেখেছি তার ত্রিনয়ন আছে, দুর্গার ত্রিনয়ন আছে, কালীর ত্রিনয়ন আছে, তাই না? কারণ এরা কি, এদের ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ ছিল। এরা ঈশ্বরকে দেখতে পারত, ঈশ্বরকে অনুভব করতে পারত। বোঝা গেল কি বললাম? কারণ অনুভবের আধার হচ্ছে চিন্তা। একই ছাদের নিচে রয়েছে, কিন্তু মন পড়ে রয়েছে কোথায়? কোথায়? অন্য জায়গায়। সম্পর্ক কার সাথে? শারীরিকভাবে এখানে রয়েছে, কিন্তু সম্পর্ক রয়েছে তার সাথে। সেখান থেকে সে সমস্ত কিছু অনুভব করছে, দুঃখ সুখ অনুভব, এর কি হয়ে যাচ্ছে কোনো চিন্তাই নেই।
ওখানে তার কি হচ্ছে সেটা সে ওখান থেকে অনুভব করে ফেলছে যে সে হয়তো দুঃখে আছে, করে কি করে না? তাহলে সম্পর্ক স্থাপন হয় কিসে? চিন্তনের আধারে, আত্মায় আত্মায় সম্পর্ক স্থাপন হয়। বুঝে গেল কি বললাম? তাহলে পরমাত্মার সাথেও আমরা চিন্তনের মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে পারি। বোঝা গেল কি বললাম? পরমাত্মা যা আমাদের আদেশ করবে আমরা এখান থেকে সেটা কালেক্ট করতে পারবো, অনুভব করতে পারবো যে ঈশ্বর আমাদেরকে এখন বলছে তুমি এটা করো। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? তাহলে ঈশ্বর কে সেটা আমরা জানতে পারলাম। ঈশ্বর আত্মার মতোরই জ্যোতির্বিন্দু। এখনো তার পুরো জ্ঞান আমরা পাইনি, একটুখানি পেলাম যে আত্মা যেমন জ্যোতির্বিন্দু, পরমাত্মাও তেমনি জ্যোতির্বিন্দু। আত্মাকে যেমন দিব্য চোখ দিয়ে দেখতে হয়, পরমাত্মাকেও দিব্য চোখ দিয়ে দেখতে হয়। এইটুকু বোঝা গেল। এইবার আমরা জানবো যে তাকে পরম আত্মা বলা হয় কেন, সেটা আমরা জানব। এই যে আমরা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমাদেরকে বলা হয় জীবাত্মা। কি বলা হয়? জীবাত্মা। যত যারা জন্ম নিয়েছে সবাই জীবাত্মা। যাদের এরকম মানব শরীর আছে, রক্ত মাংসের যাদের শরীর আছে তারা সব জীবাত্মা। সে যেই হোক, সে দেবতা হোক, অসুর হোক, যাই হোক, তারা হচ্ছে সবাই জীব আত্মা, কারণ তারা জীব শরীর ধারণ করেছে। যার জন্ম মাতৃগর্ভে হবে সেই জীবাত্মা, কিন্তু যার জন্ম মাতৃগর্ভে হয় না সে হচ্ছে পরম আত্মা। জীব আত্মারা তিনটে মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তিনটে স্তরের মধ্যে দিয়ে যায়। বোঝা গেল কি বললাম? সত, রজ আর তম। কি বললাম? সত, রজ আর তম। যেমন বাচ্চাবেলায় আমরা কিরকম হই? একদম শরীরে কোনো রোগ থাকে না, ফিট, একদম চামড়া একদম টান টান, তাই তো? যখন মধ্যম বয়সে আসি তখন আর এই বাচ্চাদের যেরকম ত্বক, আমার কি সেরকম? ওদের শরীর তো কোমল, ওদের কিছু হলে পরে তাড়াতাড়ি সেরে যাবে রোগ, আমার একটু সময় লাগবে, আর আপনাদের আরও বেশি সময় লাগবে। তাহলে আপনারা জীবনের কোন স্তরে রয়েছেন? শত, রজ না তম? তম স্তরে। বাচ্চা কোন স্তরে রয়েছে? শত স্তরে। আমি কোন স্তরে? আমি রজ স্তরে রয়েছি। তাহলে প্রকৃতির এটা নিয়ম, প্রকৃতির যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব, এই একটা ঘর তৈরি হয়েছে, এটা প্রথমে নতুন ছিল, পরে এখন মাঝামাঝি স্তরে আছে, একটা সময় ধ্বংস হবে কি হবে না? হবে। তাহলে প্রকৃতির নিয়মই হচ্ছে তিনটে, শত, রজ, তম। আর প্রকৃতিতে যারা আবদ্ধ হয় তারাও এই তিনটে স্থিতির মধ্যে দিয়ে যায়, শত, রজ, তম। তাহলে আমরা জীব আত্মা, যেহেতু আমরা জীব শরীর ধারণ করছি, তাহলে জীব শরীরের প্রভাব আত্মার ওপর পড়ছে। যেমন আত্মার প্রভাব শরীরের উপর পড়ে, তেমনি শরীরের প্রভাবও আত্মার ওপর পড়ে। তাহলে শরীর যেহেতু শত, রজতম, যেমন বাচ্চাবেলায় আপনাদের মানসিকতা যেমন ছিল এমন কি এখন কি তেমন আছে? আছে? নেই। কারণ কি? শরীরের প্রভাব মনের ওপর পড়ছে, আত্মার তো বয়স হয় না। আবার এই শরীর ছেড়ে দিয়ে যখন আমরা নতুন নেব তখন আমরা আবার বাচ্চার মতো আচরণ করব। বুঝে গেল? তাহলে বয়সের প্রভাব আমাদের মনের ওপর পড়ে। বুঝে গেল কি বললাম? শরীরের প্রভাব আমাদের মনের ওপর পড়ে। তাহলে প্রকৃতিতে যখন আত্মা চলে আসে তখন সেই তিনটে স্টেজের মধ্যে দিয়ে যায়। স্টেজ মানে স্তর। কি কি? শত, রজ আর তম। এই দুনিয়াতে তিনটে জিনিস কখনো তৈরি হয়নি এবং কখনো বিনাশও হবে না। কি বললাম? তিনটে জিনিস কখনো তৈরি হয়নি, কখনো বিনাশও হবে না। এক, পরম আত্মা। কি বললাম? পরমাত্মা। পরমাত্মা কোনোদিন তৈরি হয়নি, পরমাত্মার কোনোদিন বিনাশও হবে। দ্বিতীয়, আত্মা। আত্মারও কখনো সৃষ্টি হয়নি, আবার আত্মা কখনো বিনাশও হবে না। আরেকটা হচ্ছে প্রকৃতি। এই যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো কোনোদিন তৈরিও হয়নি, আবার এগুলো কোনোদিন বিনাশও হবে না। বোঝা গেল? যদি বলি আত্মাকে কে তৈরি করেছে? বললাম ঈশ্বর তৈরি করেছে। ঈশ্বরকে কে তৈরি করেছে? নিজেই। নিজে থেকে কোনোদিন কোনো কিছু তৈরি হয় না। আত্মাকেও কেউ কোনোদিন তৈরি করেনি,
পরমাত্মাকেও কেউ কোনোদিন তৈরি করেনি এবং এই প্রকৃতিকেও কেউ কোনোদিন তৈরি করেনি। এই তিনটে জিনিসের কখনো তৈরি হয় না। এর জন্য বিজ্ঞানের ভাষায় আছে অ্যাটম, পরমাণু। মানে এই প্রকৃতির এই যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এগুলো সব পরমাণু দিয়ে তৈরি। প্রকৃতিতে এরকম 108টা পরমাণু আছে। অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো সব কি পরমাণু। একটা স্তরে গিয়ে এগুলোকে আর ভাঙা যায় না। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই। তাহলে এই তিনটে জিনিস কখনো তৈরি হয়নি, কখনো বিনাশও হবে না। এর মধ্যে দুটো জিনিসের পরিবর্তন হয়, আত্মা আর প্রকৃতি। কি বললাম? আত্মা আর প্রকৃতির পরিবর্তন হয়, বিনাশ হয় না। সৃষ্টি বা বিনাশ হয় না, কিন্তু পরিবর্তন হয়। প্রকৃতি এবং জীবাত্মা সত, রজ এবং তমের মধ্যে দিয়ে যায়। যেমন এই শরীরটা তৈরি হয়েছে প্রকৃতি থেকে, বোঝা গেল? ছোট ছিল, মাঝারি বয়স গেল, বুড়ো হলো, আবার কি হবে? এটা প্রকৃতিতেই বিলীন হয়ে যাবে। নষ্ট হবে কি? এই শরীরটা নষ্ট হবে, কিন্তু এই শরীরটা যেই জিনিসগুলো দিয়ে তৈরি সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে না, সেগুলো তার মূল রূপে ফিরে যাচ্ছে। যখন এই শরীরটাকে পোড়ানো হবে, এই শরীরটা কি হবে? তার যে মূল রূপ, ছাই মানে মাটির অংশ হয়ে যাবে, বাতাস হয়ে যাবে, এই যে জল শরীরে, সেগুলো কি যাবে? বাষ্প হয়ে আবার উপর উঠে যাবে যখন পোড়ানো হবে। যেমন আমরা যখন রান্না করি তখন কি হয়? বাষ্প ওঠে না? তাহলে জল যেটা তরল অবস্থায় ছিল, তাপ দিলাম, বাষ্প হয়ে গেল। নষ্ট তো হলো না, পরিবর্তন হলো। কি হয়? প্রকৃতির রূপ পরিবর্তন হয়। বোঝা গেল তো এইটুকু? তাহলে কি বললাম? প্রকৃতি এবং আত্মা এরা তিনটে স্টেজের মধ্যে দিয়ে যায়, সত, রজ আর তম। কঠিন হয়ে যাচ্ছে কি না আরো সহজ করে বোঝাবো? বোঝা যাচ্ছে? সত মানে ভালো, রজ মানে মাঝারি, আর তম মানে হচ্ছে খারাপ। আরো সহজ ভাষায় বলতে গেলে নতুন, মধ্য অবস্থা আর পুরনো অবস্থা। বুঝা গেল? অসুবিধা নেই কারো কোনো? তাহলে কি জানলাম? আত্মা এবং প্রকৃতি এই তিনটে স্তরের মধ্যে দিয়ে যায়, কিন্তু পরমাত্মা সেই তিনটের মধ্যে আসে না। সে সত, রজ, তম এই তিনের মধ্যে দিয়ে যায় না। সে কি থাকে? সব সময় শত প্রধান থাকে। কি থাকে? সব সময় শত প্রধান থাকে। সে 100% একদম পাওয়ারফুল অবস্থাতে থাকে, কিন্তু আত্মা আস্তে আস্তে নিচে নেমে যায়। বোঝা গেল? কারণ কি? দেখা গেল কেউ সাঁতার কাটতে গেল, সে সাঁতার কাটতে কাটতে ডুবে যাচ্ছে, তাহলে তাকে বাঁচানোর জন্য কি দরকার? এমন একজন দরকার যে ডোবে না। তাহলে আত্মা আর প্রকৃতি তো ডুবে গেল, তাহলে এদেরকে উদ্ধার করবে কে? উদ্ধার করার জন্য তো একজন দরকার। উদ্ধার করার জন্য রয়েছে পরমাত্মা। কে? পরম আত্মা। যেমন এই যে আমার গাড়িটা, এই গাড়িটা হচ্ছে ব্যাটারিতে চলে। তাহলে এই গাড়িটাকে যখন আমি চালাবো, এর ব্যাটারি চিরদিন থাকবে? চালাতে চালাতে এর ব্যাটারি শেষ হয়ে যাবে। তখন আমি কি করব? তখন এসে আবার আমি বাড়িতে যেখানে বোর্ড রয়েছে সেখানে আমি দেব, ওখানে দিলে আবার চার্জ হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এটাকে বুঝতে গেলে এরকমভাবে বুঝতে হবে আমাদের। আমরা আত্মারা হচ্ছে এই গাড়ির ব্যাটারির মতো, আর পরমাত্মা হচ্ছে ঘরের ওই মেন সুইচের মতো। ওখানে অপুরন্ত শক্তি রয়েছে, ওই শক্তি কখনো শেষ হয় না। যেখান থেকে শক্তি উৎপন্ন হয় সেখান থেকে তো কখনো বিনাশ হয় না, তৈরি হচ্ছে সব সময়। তা আমরা হচ্ছে আত্মারা এরকম ব্যাটারির মতো। আমরা পরমাত্মার কাছ থেকে শক্তি নিই, শক্তি নিয়ে চলি, আবার যখন শেষ হয়ে যায় আমরা পরমাত্মার কাছ থেকে আবার চার্জ করি নিই। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে পরমাত্মা হচ্ছে মেন পাওয়ার হাউস, আর আমরা হচ্ছে তার কাছ থেকে শক্তি নিয়ে এই যে এই দুনিয়াতে চলছি। কঠিন হয়ে যাচ্ছে আজকের ক্লাস খুব? না সহজ? কঠিন? মাথার উপর দিয়ে বেরোচ্ছে নাকি? মাথার উপর দিয়ে যাচ্ছে? আরো সহজ করে বলতে হবে। তাহলে কি বললাম? আত্মা আর পরমাত্মার মধ্যে তাহলে ফারাক বোঝা গেল, পার্থক্য। সে সবসময় শক্তিশালী অবস্থায় থাকে, সে কখনো নিচে নামে না, কিন্তু আমরা আত্মারা আস্তে আস্তে নিচে নেমে যাই। আমরা যত জন্ম নিই আস্তে আস্তে আমাদের শক্তি কমে। যখন আমরা একদম পরমধাম থেকে এসেছিলাম তখন আমরা কি ছিলাম? শত প্রধান অবস্থাতে ছিলাম। আমরা খুশিতে ছিলাম, আনন্দে ছিলাম। শতপ্রধান মানে খুশি থাকে তখন। রজ মানে মাঝামাঝি অবস্থা, যখন খুশিও না খুব আবার দুঃখও না।
আর তম মানে যখন আমরা পুরো দুঃখী হয়ে যাই। বুঝা গেল? যেমন ঘর যখন ভেঙে যায় তখন কি হয়, যে ঘরটা এবার বদলাতে হবে বা সারাতে হবে। একটা সময় এমন পৌঁছায় যে যখন আর সারানো যায় না, তখন কি করতে হয়, ঘর বদলাতে হয়, কারণ সেই সময় সে তমপ্রধান অবস্থাতে পৌঁছে যায়। বোঝা গেল এইটুকু? তাহলে আমরা আত্মারাও যখন পরমধাম থেকে এখানে এসেছি, আমরাও এই তিনটে স্তরের মধ্যে দিয়ে গেছি, সত, রজ আর তম। তাহলে যখন আমরা তমতে পৌঁছে যাই তখন আমাদের জীবনের দুঃখে ভরে যায়, দুঃখে ভরে যায়। এই যে আমার গাড়িটা চার্জ দেওয়ার কথা কখন আমার মনে পড়বে, যখন ফুল চার্জ থাকবে তখন, যখন পুরো কমপ্লিট আছে। যেমন মোবাইল আমরা চার্জ করি না, যখন 100% চার্জ থাকে তখন আমরা চার্জে দিই। কখন দিই? কতটা না থাকে, তখন দিচ্ছে। তাহলে কখন কেউ লাল ব্যাটারি হতে হতেই দেয়, যখন দেখছে 20% চার্জ হয়ে গেছে, লাল ব্যাটারি দেখা যাচ্ছে, তখনই কেউ চার্জে লাগিয়ে দিচ্ছে। আবার কেউ যখন একদম লাস্টের দিকে, লাস্টে আর লাল ব্যাটারিও থাকে না, কিন্তু 1% 2% চার্জ হয়েছে কিন্তু মোবাইলটা তখন অন আছে, কেউ তখন দিচ্ছে। আর কেউ একদম চার্জ শেষ হয়ে যাচ্ছে তারপরে দিচ্ছে, তাই না? বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই। তাহলে ঈশ্বর সে আত্মাকে কি করে চার্জ করে, শক্তিশালী বানায়। তাহলে তাকে আত্মারা কখন স্মরণ করে? কখন স্মরণ করে? যখন সুখে থাকে। তাহলে যখন লাল ব্যাটারি হয়ে যায় তখন আর কেউ কিচ্ছু করার নেই, এখন ভগবান তুমি উদ্ধার করো, বলি কি বলি না? কারণ কি আমাদের ভেতরে এটা রয়েছে যে ভগবানই একজন, যে আমাদের যখন এই দুনিয়ার আর কেউ আমাদের কিছু করতে পারে না তখন ভগবান করতে পারে। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তাহলে সে কি করে, আত্মাকে চার্জ করার জন্য আসে, সে আত্মাকে শক্তি দেয়। বোঝা গেল? তাহলে আত্মাকে সে শক্তি দেয়, পুনরায় সে তম থেকে শতপ্রধান হতে, মানে ফুল চার্জ করার জন্য সে আসে। বোঝা গেল? কিন্তু আত্মা যেমন জন্ম মৃত্যু চক্রে আসে, সে তেমনি জন্ম মৃত্যু চক্রে আসে না। এইবার এই জীব আত্মাদেরকে আমরা 7 ভাগে ভাগ করি। কয় ভাগে? আত্মাদেরকে প্রধানত আমরা 7 ভাগে ভাগ করি। কয় ভাগে? 7 ভাগে। কি কি? সবার প্রথম হচ্ছে দেব আত্মা। দেবাত্মা মানে ওই আত্মারা যখন পরমধাম থেকে একদম প্রথম আসলো, তারা একদম কি ফুল চার্জ, তারা হচ্ছে দেব আত্মা। তারপরে হচ্ছে ধর্মাত্মা, যারা ধর্মের প্রতিষ্ঠা করেছে। তারপরে হচ্ছে ভক্তাত্মা, যারা ভক্তি করে আর কি, ভক্ত আর কি, বড় বড় ভক্ত যারা ছিল তারা। তারপর হচ্ছে মহাত্মা, যারা মহান কাজ করে। তারপরে হচ্ছে পুণ্যাত্মা, যারা পুণ্য কাজ করে। আর সবার লাস্ট ক্যাটাগরি হচ্ছে পাপ আত্মা, যারা পাপ কর্ম করে। বোঝা গেল? অসুবিধা নেই। তাহলে আমরা যাদেরকে পুজো করি, যাদের ছবি আছে, তারা কোন ক্যাটাগরির? কাদেরকে পুজো করি আমরা? কাদেরকে পুজো করি? দেবদেবিতা। তাহলে দেবদেবিতারা কোন ক্যাটাগরির? তাদের মানব শরীর আছে তো, তাদের জীব শরীর আছে তো, তাহলে তারা কোন ক্যাটাগরির? তারা হচ্ছে দেবাত্মা। তারা দেবাত্মা। পরমাত্মা কি? পরমাত্মা নয়। পরমাত্মা তো জন্ম মৃত্যু চক্রে আসে না, কিন্তু দেবাত্মার তো মানব শরীর রয়েছে। তাহলে তারা কিন্তু পরমেশ্বর নয়, তারা পরমেশ্বরের মতো তাদের গুণ কোয়ালিটি আছে। পরমেশ্বরের সাথে আর তাদের সাথে বিশেষ কোনো পার্থক্য নেই। পরমাত্মার ভেতরে যেই গুণগুলো আছে তাদের ভেতরেও সেই গুণগুলো আছে। শুধু পার্থক্য কোথায়? পরমাত্মা শরীর নিচ্ছে না, তারা শরীর নিচ্ছে। বোঝা গেল? তা পরমাত্মার ভেতরেও যতটা সুখ শান্তি আনন্দ প্রেম আছে, জ্ঞান আছে, দেবাত্মাদের ভেতরেও আছে। এর জন্যই আমরা দেবাত্মাদেরকে ঈশ্বর বলে মনে করি। বোঝা গেল কি বললাম? আমরা দেবাত্মাদের কি বলে মনে করছি? ঈশ্বর। যেমন হয় না যে কেউ যদি আমাদের খুব উপকার করে, আমরা ডাক্তারকে কি বলি? যে ইনি মানুষ না, ইনি কি? ইনি ভগবান। ভগবান, উনি ভগবান। তার মানে এমন কিছু কাজ করছে
যেটা ভগবান পারে মানুষ পারে না। বোঝা গেল কি বললাম? এর জন্য আমরা কি বলছি? ভগবান বলছি তাকে, কিন্তু সে তো ভগবান নয়, ভগবানের মতো কাজ করছে। তেমনি এই যে এখন যাদেরকে আমরা ঈশ্বর বলে পুজো করি, তারা কেউই ঈশ্বর নয়। তারা সব কি? তারা হচ্ছে কেউ দেবাত্মা, কেউ ধর্মাত্মা, কেউ ভক্তাত্মা, কেউ পুণ্যাত্মা, আর কেউ মহানাত্মা। আর পাপ আত্মাদের আমরা পুজো করি না। যেমন রামকৃষ্ণদেব কোন আত্মা? রামকৃষ্ণদেব কোন আত্মা? দেবাত্মা, ভক্তাত্মা, মহানাত্মা, পুণ্যাত্মা, কোন ক্যাটাগরিতে আমরা রাখবো রামকৃষ্ণদেবকে? রামকৃষ্ণদেব ভক্তাত্মা। ভক্তি করেছেন, মা কালীর পুজো করেছেন, তাকেও তো আমরা পুজো করি। কেউ কেউ তাকে ঈশ্বর রূপে পুজো করে। ঈশ্বর কি তিনি? তিনি ঈশ্বর নন। তিনি ঈশ্বর নন। তিনি কি? তিনি হচ্ছে ভক্তাত্মা। তাহলে তার উপরে আরো দুজন রয়েছে। তারপরে হচ্ছে ধর্মাত্মা। ধর্মাত্মা কারা? ধর্মাত্মা হলো যারা হচ্ছে ধর্ম স্থাপন করেছে। যেমন শঙ্করাচার্য, নাম শুনেছেন? যে সন্ন্যাস ধর্মের প্রতিষ্ঠাতা। বোঝা গেল? শঙ্করাচার্য হচ্ছে একজন ধর্মাত্মা। যীশু খ্রিস্ট কি ধর্ম স্থাপন করেছে? খ্রিস্টান ধর্ম। উনি একজন ধর্মাত্মা। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছে। কোন আত্মা? ধর্মাত্মা। এদের ওপরে আরো শ্রেষ্ঠ আত্মা রয়েছে। তার মানে কি? গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, এদের নিচে হচ্ছে রামকৃষ্ণদেব। বোঝা গেল কি বললাম? রামকৃষ্ণদেবের ওপরে কে? এই গৌতম বুদ্ধ, এরা হচ্ছে তার ওপরে, একটু ওপরে, ধর্মাত্মা। এদের ওপরে আরেক ধরনের আত্মা রয়েছে, জীবাত্মা। তারা হচ্ছে দেবাত্মা। তাহলে দেবাত্মা কারা? আমরা যাদেরকে পুজো করি। কাদেরকে পুজো করছি? যাদের শরীর আছে। লক্ষ্মী, নারায়ণ, গণেশ, কার্তিক, এদের তো আমাদের মতোই মানব শরীর। এরা সব হচ্ছে কি? দেবাত্মা। এদের মধ্যে আর ঈশ্বরের মধ্যে বিশেষ কোনো ফারাক নেই। ঈশ্বরের ভেতরে যেই যেই গুণগুলো রয়েছে, এদের ভেতরেও সেই সেই গুণগুলো ছিল। এর জন্যই তো এদেরকে পুজো করলে পর আমরা আলাদা একটা শক্তি পাই, শান্তি পাই। আর এদের মুখে সবসময় কি রয়েছে? হাসি। তাহলে হাসি কার মুখে থাকে? যে খালি না যে ভর্তি? আমরা যখন আনন্দে থাকি তখন আমাদের মুখে হাসি থাকে, নাকি যখন আমরা দুঃখী হয়ে যাই তখন আমাদের মুখে হাসি থাকে? আনন্দে। তাহলে এদেরকে কখন আমরা দেখেছি গোমরা মুখে? দেখিনি। কারণ কি? এরা ভরপুর ছিল, এদের কোনো কিছুর অভাব ছিল না। সুখ, শান্তি, আনন্দ, প্রেম, কোনো কিছুর অভাব ছিল না। কারণ এরা কি? একদম প্রথম দিকের আত্মা, শতপ্রধান আত্মা এরা। ওই বলেছিলাম জীবাত্মারা তিনটে স্তরের মধ্যে দিয়ে যায়, শত, রজ আর তম। তাহলে এরা কোন আত্মা? দেবাত্মারা সব এরা শতপ্রধান আত্মা। বোঝা গেল কি বললাম? আর এই যে যত দেব ধর্মাত্মা এরা রয়েছে, এরা রজগুণী। এরা এই রজ আর শত, মানে খুব রজও না আবার শতও না, দেবতাদের মতো না, দেবতার থেকে একটু কম। এর জন্য আমরা যদি দেখি দেবতাদের পুজো আর এদের পুজোর মধ্যে কিন্তু তফাৎ আছে। রামকৃষ্ণদেবকে আমরা যেভাবে পুজো করি আর কালী দুর্গাকে যেভাবে পুজো করি, একরকমভাবে করি? একরকমভাবে করি না। আমরা দেখবো না যে কোনো দেবী দেবতার মানে পুজো হচ্ছে এরকম, মানে মাটির মূর্তি না, পুজো হওয়া দেবী দেবতা খালি কোনো জায়গায় রেখে দেওয়া হয়েছে, দেখেছি? ও পুজো শেষ হয়ে গেলে পরে তারপরে রেখে দেওয়া হয়, কিন্তু পুজোরত অবস্থায় কাউকে এই খালি জায়গায় রাখা হয় না, হয়? রাখা হয় না। কিন্তু আমরা দেখবো রামকৃষ্ণদেবের, স্বামী বিবেকানন্দের মূর্তি সব চৌরাস্তার মোড়ে রয়েছে, তাই না? কারণ দেবী দেবতারা পবিত্র ছিল, এদের থেকেও পবিত্র, এরাও পবিত্র, কিন্তু এদের থেকেও আরো বেশি পবিত্র ছিল এই দেবী দেবতারা, যাদের আমরা পুজো করি। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই? তাহলে এরা সবাই হচ্ছে ঈশ্বর তুল্য, কিন্তু এরা ঈশ্বর এরা দেবী দেবতারা ঈশ্বর। আরেকবার রিপিট করছি আমি, দেবী দেবতারা কি ঈশ্বর? ঈশ্বর নয়, কারণ তারা তো জন্ম মৃত্যু চক্র, তারা তো সংসারী, তাদের তো মা বাবা রয়েছে, কিন্তু ঈশ্বরের মা বাবা নেই। কিন্তু অজ্ঞানের কারণে আমরা কি করেছি? এদেরকেও ঈশ্বর বানিয়ে দিয়েছি। রামকৃষ্ণ দেখে আমরা ঈশ্বর বলছি, বলি কি বলি না? বলি। তেমনি দেবী দেবতাদেরকে আমরা কি ঈশ্বর বলে মানা শুরু করেছি, কিন্তু এরা ঈশ্বর নয়, এদের উপরেও একজন
রয়েছে, তিনি হচ্ছে পরমেশ্বর। এই যে দেবী দেবতা যাদেরকে আমরা পুজো করি, এদেরকে এই রকম তৈরি করেছে পরমেশ্বর। বোঝা গেল কি বললাম? পরমেশ্বর এদেরকে এই রকম তৈরি করেছে, অর্থাৎ এই দেবী দেবতাদেরকেও তৈরি করেছেন সেই পরমাত্মাই। বোঝা গেল? কিন্তু সে এই চক্রের মধ্যে ফাঁসে না, দেবী দেবতারা ওই চক্রের মধ্যে ফেসে যায়, তারাও শত রজ তমের মধ্যে আসে। আমরা দেখেছি শ্রীকৃষ্ণ কেউ দেখিয়েছে না, তারও তো মৃত্যু হয়েছে, দেখিয়েছে না? দেখায়নি? মৃত্যু হয়েছে না? তীর মেরেছে তো নাকি? তার জন্ম হয়েছে, তাহলে আমরা তাকে কোন ক্যাটাগরিতে রাখবো? পরমাত্মা বলবো তাকে? বলবো না। যদি আমাদের সম্পূর্ণ জ্ঞান থাকে পরমাত্মার বিষয়ে, আমরা তাকে বলবো না। নেচারের সাথে মিলছে না তো, তার তো জন্ম মৃত্যু চক্র আছে, তার গুরু আছে, আছে কি নেই? আছে। তার মৃত্যু হয়েছে দেখিয়েছে, তারও কষ্ট হয়েছে দেখিয়েছে, তারও সন্তানাদি ছিল, স্ত্রী ছিল। পরমাত্মার নেই তো কেউ। পরমাত্মা মানে তার উপরে আর কেউ নেই, তার মা বাবা হতেই পারে না, তার গুরু হতেই পারে না। আজকে আমরা পরমাত্মা সম্পর্কে আরেকটু ডিটেলস জানবো। এইটুকু বোঝা গেল তো? এটুকু বোঝা গেল তো? তার মানে আমরা কেউ কিন্তু পরমাত্মার সাথে বর্তমানে যুক্ত নয়। আমরা কাদেরকে চিন্তা করছি? আমরা এই দেহধারী সবাইকেই তো বিচার করছি। তাহলে এটাও কি এই শরীরেরই তো পুজো করা, শরীরের পুজো করছি না? তাহলে শরীরের পুজোই আমরা করছি, তাহলে ভূত পুজোই আমরা করছি। শরীর তো ভূত, তাহলে পঞ্চভূতেরই তো আমরা পুজো করছি। আমরা মাটির মূর্তি তৈরি করছি, তাহলে এটা কি হলো? পঞ্চভূত দিয়েই তো তৈরি, তাহলে পুজোটাও কি? ভূতেরই পুজো করছি আমরা, পঞ্চ প্রকৃতিরই পুজো করছি, তাই তো নাকি? তাহলে প্রকৃতির পুজো করলে আমরা প্রকৃতির মধ্যেই ফেসে থাকি। প্রকৃতির পুজো করছি মানে প্রকৃতির মধ্যেই আমি ফেসে রয়েছি। এর জন্যই তো শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে অনেকে কান্না করে না? করে। কেন কি? এই প্রকৃতির নিয়মই হচ্ছে দুঃখ, কষ্ট, এগুলো বেদনা, এগুলো। কিন্তু যখন আমরা পরমধাম দিয়ে চিন্তা করব, তখন আর কান্না আসবে? আসবে না, কারণ এটা পঞ্চভূতের ওপরে। বোঝা গেল না? বোঝা গেল না? খুব ক্রিটিক্যাল এবং খুব জটিল একটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি সহজভাবে। এর থেকে সহজ করে আর সম্ভব নয়, আর এটা একদিনে বোঝারও বিষয় নয়। সব লোক জন্মান্তর লাগিয়ে দিয়েছে ঈশ্বরকে চেনার জন্য, জানার জন্য, আর আমরা এখানে ভাবছি যে 1 ঘন্টার মধ্যেই তাকে বুঝে যাব, জেনে যাব। এটা তো আমরা জাস্ট একটা ওপরে পরিচয় দিচ্ছি, আমরা আস্তে আস্তে তাকে জানবো। এই আমি যে কথাগুলো বলছি, এগুলো কি আমি একদিনে বলেছি? এগুলো নিয়ে আমি 10-15 বছর ধরে চর্চা করার পরে আমি এগুলো বলছি। তেমনি শুধু বোঝার চেষ্টা করুন, মানে মনে রাখার দরকার নেই, এমন নয় যে মনে রেখে আমাকে বলতে হবে। শুধু বোঝার চেষ্টা করুন, যেখানে বুঝতে অসুবিধা হবে, যেখানে ডাউট হবে, মনে হবে না এটা আমি মেনে নিতে পারছি না, সেটা বলবেন। আমি চেষ্টা করব আমি যেটুকু জানি সেটুকুর আধারে সেটাকে প্রমাণ করার বা বোঝানোর। এগুলো তো আমরা দেখলাম ঈশ্বর সম্পর্কে যেগুলো বলা হয়, সে হচ্ছে কালের ওপরে। কাল মানে যার মৃত্যু নেই, তাহলে যার মৃত্যু হচ্ছে তাকে আমরা কি করে পরমেশ্বর বলবো? পরমেশ্বর তো তাকে বলা সম্ভব নয়। হ্যাঁ, সে ঈশ্বর তুল্য হতে পারে। তাহলে এই যে দেবী দেবতা যাদেরকে আমরা পুজো করছি, এরা ঈশ্বর তুল্য, কিন্তু ঈশ্বর নয়। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই? তাহলে পরমেশ্বরের কর্তব্য কি? পরমেশ্বরের কর্তব্য একটাই তার কর্তব্য, তাছাড়া আর তার কোনো কর্তব্য নেই। সেটা হলো আত্মা আর প্রকৃতিকে তমপ্রধান যখন হয়ে যায় এরা, পুনরায় শতপ্রধান অবস্থাতে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে পরমাত্মার কাজ। যেমন মা বাবার কর্তব্য কি? মা বাবার একটাই কর্তব্য, ছেলে মেয়ে জন্ম দেওয়ার পর একটাই কর্তব্য, এদের কিভাবে ভালো হবে। জন্ম দেওয়ার আগে তাদের একটা পার্ট থাকে, জন্ম দেওয়া হয়ে গেল, তারপরে একটাই তাদের ধ্যান ধারণা, যাই কিছু করে ছেলে মেয়ের যাতে ভালো হয় সেটা চিন্তা ভাবনা করেই করে, তাই তো নাকি? জমি বাড়ি, এই যে এত কাজ করে, যে কার জন্য করে? সন্তানের কথা চিন্তা, ওদের জন্য জমি রাখতে হবে, ওদেরকে ভালো করে পড়াতে হবে, এটাই তো। তখন কিন্তু তাদের জীবনের অতটাই থাকে না। পরমাত্মার একটাই কাজ, একটাই মাত্র কাজ, তার একটাই মাত্র মুখ্য কাজ। আত্মারা যখন তম প্রধান হয়ে যায়, দুঃখী হয়ে যায়, তখন এদেরকে পুনরায় শতপ্রধান বানানো, এটাই হচ্ছে পরমাত্মার একমাত্র কাজ। একমাত্র কাজ, তার একটাই কাজ। এবং পরমাত্মা যেই কাজটা পারে, এই দুনিয়ার কোনো আত্মা সেটা পারে না।
বোঝা গেল কি বললাম? ডাক্তার একটা মানুষ মরতে যাচ্ছে, তাকে ছাড়িয়ে দিতে পারবে, কিন্তু এই তমোপ্রধান আত্মাকে পুনরায় শতপ্রধান আত্মা করা, এটাই দুনিয়ার কেউ পারবে না। না দেবাত্মা পারে, না ধর্মাত্মারা পারে, না মহান আত্মারা পারে, না পুণ্যাত্মারা পারে। কি করে বুঝবো? এই দুনিয়াতে অনেক দেবাত্মা এসেছে, এই যাদেরকে আমরা পুজো করছি, এটা সব দেবাত্মা। এই দুনিয়াতে অনেক ধর্মাত্মা এসেছে, যাদের আমরা করছি, কিন্তু কেউই আমাদেরকে দুঃখ থেকে উদ্ধার করতে পারেন। সময়ের সাথে সাথে আমরা আরো দুঃখে জড়িয়েছি। 100 বছর আগে এই দুনিয়াতে যত দুঃখ ছিল, এখন দুঃখ আরো বেড়েছে। সে সময় মানুষের অভাব ছিল, কিন্তু দুঃখ এতটা ছিল না। কিন্তু যত দিন বাড়ছে, মানুষের দুঃখ বাড়ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিরা তো আমাদেরকে জ্ঞান দিচ্ছে, তারপরেও যাচ্ছে না কেন? কারণ তারা কি করে, যেমন হয় না, ওই একটা উদাহরণ দিলাম না, যে ঘরের 3টে স্তর, শত, রজ, তম, নতুন, মাঝারি অবস্থা, আর হচ্ছে একদম পুরনো অবস্থা। মাঝারি অবস্থায় কি, হয়তো রং চটে গেল, রং করলাম, এখান থেকে একটুখানি চটে গেল, আমরা সেটা কি করলাম। কিন্তু যখন ছাদ খসে খসে পড়ছে, তখন আর মিস্ত্রি দিয়ে কোনো কাজ হবে? তখন কি করতে হবে? ওইটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করতে। তাহলে এরাও, এই যে ধর্মাত্মা, মহানাত্মা, পুণ্যাত্মা, এরাও কি করেছে? ভাঙা ঘরে এসে তাপ্তি দিয়েছে শুধু। বোঝা গেল কি বললাম? মানে এরা যদি না আসতো, মানুষ আরো আগে শেষ হয়ে যেত। এই যেটা বললাম, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, এরা কি করেছে? এরা এসে তাপ্তি দিয়েছে কিছু সময়ের জন্য, কিন্তু মানুষকে পুরোপুরি এই দুঃখ কষ্ট থেকে উদ্ধার করতে পারেনি। তাহলে দুঃখ কষ্ট থেকে একদম পুরোপুরি উদ্ধার করবে কে? পরমেশ্বর। কে করবে? পরমেশ্বর। পরমেশ্বর এই দুনিয়ার সমস্ত মানুষকে দুটো জিনিস দেবে, মুক্তি আর জীবন মুক্তি। কি দেবে? মুক্তি আর জীবন মুক্তি। আমরা পরে আলোচনা করব, কারা মুক্তি পাবে, কারা জীবন মুক্তি পাবে, এটা আমরা পরে আলোচনা করব। বোঝা গেল কি বললাম? এই দুনিয়ার মানুষ কি, দুনিয়ার যত মনুষ্য আত্মা আছে, তারা দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবে। একটা ক্যাটাগরির যারা মুক্তি পাবে, আরেকটা ক্যাটাগরি দ্বারা জীবন মুক্তি পাবে। মুক্তি পাবে কারা? যারা পরম ধামে ফিরে যাবে। যারা আগের দিন আলোচনা করছিলাম, আমরা সব কোথায় রয়েছি? এখানে রয়েছি, অভিনেতা। তাহলে এই দুনিয়াতে বর্তমানে কত? 800 কোটি লোক। তাহলে এখানে কিছু লোক, ম্যাক্সিমাম লোক কোথায় চলে যাবে? এই পরম ধামে গিয়ে বসে থাকবে। ওরা কি করবে? এরা এই পরম ধামে গিয়ে বসে থাকবে। তাহলে ওরা হলো কি? মুক্তিতে থাকবে। না ওদের সুখ অনুভব থাকবে, না ওদের দুঃখ অনুভব থাকবে। এটাকে বলা হয় মুক্তি। আর কিছু আত্মা যারা অনুভব করবে জীবন মুক্তি। জীবন মুক্তি মানে তারা শরীরের মধ্যে থাকবে, ওই যে বলছিলাম কালকে, কার মতো? রাজা জনকের মতো শরীরে থাকবে, কিন্তু দুঃখ কষ্ট থাকবে না তাদের জীবনে। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তাহলে ঈশ্বর দুটো কাজ করে, একটা হচ্ছে মনুষ্য আত্মাকে মুক্তি দেয় আর জীবন মুক্তি দেয়, আরেকটা জীবাত্মা এবং প্রকৃতিকে সে পুনরায় তম প্রধান থেকে শতপ্রধান বানায়। এগুলো পরে আবার আমরা ডিটেলসে আলোচনা করব, শুধু আমরা এই টার্মগুলো, মানে শব্দগুলো শুধু জেনে নিই। বোঝা গেল? তাহলে মুক্তি, জীবন মুক্তি, এটা মোটামুটি আগের দিন আমরা জেনে গেছি। তাহলে কি করে পরমাত্মা? পরমাত্মা আমাদেরকে পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান বানায়। তাহলে পরমাত্মা একবার আমরা চিনতে পেরেছি। কেমন পরমাত্মা? জ্যোতির্বিন্দু। তাহলে এইবার প্রশ্ন, যে পরমাত্মা থাকে কোথায়? কোথায় থাকে পরমাত্মা? একটু বলার চেষ্টা করুন আপনারা, দেখি কে কিরকম বলতে পারে। তাহলে পরমাত্মার তো একটা থাকার জায়গা আছে, পরমাত্মার অস্তিত্ব আছে, এর জন্যই তো তাকে আমরা ডাকছি। তাহলে পরমাত্মা কোথায় থাকে? তার থাকার স্থান কোথায়? তাকে পেতে গেলে আমাকে কোথায় যেতে হয়? যদি বলি ডাক্তার, দাঁতের ডাক্তার, তা কোথায় বসে? এখানে কোনো ফার্মেসি থাকলে সেই ফার্মেসিতেই বসবে। তাহলে নির্দিষ্ট ডাক্তার নির্দিষ্ট ফার্মেসিতেই বসে। সব ফার্মেসি থেকে বসে? বসে না তো নিশ্চয়ই, কোনো নির্দিষ্ট ফার্মেসিতে সে বসে। তাহলে পরমাত্মা, তারও তো একটা নির্দিষ্ট থাকার স্থান আছে না নেই? কোথায়? ভুল হতে পারে, বলুন একটা একজন জবাব দিলে আমি বুদ্ধি বলে দিচ্ছি। মাথায়? হ্যাঁ, সর্বত্র, সব জায়গায়। কি মনে হয় সব জায়গায় থাকবে?
থাকবে? আত্মা কি সব জায়গায় থাকে? আত্মা সব জায়গায় থাকে? আত্মা কোথায় থাকে? আত্মা তো ভ্রুকুটির মাঝখানে থাকে। আত্মা কটা? এই শরীরে আত্মা কটা? একটাই। আমি আত্মাই চালাচ্ছি, একজনই তো চালাচ্ছে, নাকি দুজন চালাচ্ছে? আমি একাই চালাচ্ছি। হ্যাঁ, আমার মনে বিভিন্ন রকম বিচার আছে, সেই বিচার বিভিন্ন রকম আছে। এর কাছ থেকে এটা শুনলাম, এর কাছে শুনলাম, যখন ক্লাস হয় একবার মনে হয় এটা করবো, একবার মনে হয় এটা করবো। বিভিন্ন ব্যক্তির কথা আমরা শুনছি তো, কিন্তু সেই একজনই কিন্তু করছে। বোঝা গেল কি বললাম? তাহলে এই শরীরে একটাই আত্মা আছে। তাই কি বললাম, পরমাত্মা সে তো প্রকৃতির মধ্যে আসে না। আসে? সে শত রজতমের মধ্যে আসে না। সেও যদি এই প্রকৃতিতে আসে, সেও যদি সব কিছুর মধ্যে থাকে, তাহলে সেও তো তমগুণী হয়ে যাবে। আমরা তম হলাম কেন? আমরা এই শরীরে এসেছি তাই, এই প্রকৃতির মধ্যে এসেছি তাই। বোঝা গেল কি বললাম? এই প্রকৃতিতে না আসলে পরে আমরাও তম হতাম না। আমরাও যদি পরম ধামে বসে থাকতাম, আমরাও শতপ্রধান অবস্থাতেই থাকতাম। বোঝা গেল না? বোঝা গেল না? এইটুকু বোঝা গেল তো? আমরাও যদি পরম ধামে বসে থাকতাম, আমরাও শতপ্রধান থাকতাম। আমরা এই প্রকৃতিতে এসেছি বলেই আমরা শত রজ তমের মধ্যে গেছি। কারণ পরমাত্মার ভেতরে যেই গুণ আছে, আত্মার ভেতরেও সেই গুণ আছে। পরমাত্মার ভেতরে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, আত্মার ভেতরেও সুখ, শান্তি, আনন্দ, প্রেম। এর জন্য তো যখন আমাদের দুঃখ হয় তখন আমরা পরমাত্মাকে স্মরণ করি যে তুমি আমাকে শান্তি দাও। তা তার কাছে শান্তি আছে বলেই তো আমি চাইছি। বোঝা গেল কি বললাম? পরমাত্মা প্রকৃতির মধ্যে ফাঁসে না, সেই প্রকৃতিতে আসে না। সে কোথায় থাকে? সে তার নিজ ধামেই থাকে। তাহলে তার ধাম কোথায়? তার ধাম হচ্ছে পরম ধাম, যেখানে আমরা আত্মারা ছিলাম। সে পরম ধামেই থাকে। পরম ধাম বা ব্রহ্মলোক, সে এই দুনিয়ায় থাকে না। মন্দির মসজিদে থাকে? থাকে। কারো ক্ষমতা আছে? আমি বাড়িতে রয়েছি, আমার বাড়ির এসে দরজা ভাঙবে কেউ? পারবে? পারবে? আমি যতক্ষণ আছি ততক্ষণ তো পারবে না। যদি পারে তার মানে আমি দুর্বল। আর আমি যদি শক্তিশালী, কারো ক্ষমতা নেই যে আমার বাড়ির জানলা দরজা ভাঙে। আমরা ইতিহাসে তো এরকম দেখেছি, মন্দির ভেঙেছে, মসজিদ ভেঙেছে। তাহলে ঈশ্বর যদি এই মন্দির মসজিদে থাকতো তাহলে কি করে ভাঙলো? তার মানে কি আমরা তাকে ছোট করে ফেললাম? তো আমরা তো তার শক্তিকে ছোট করে ফেললাম। তার উপস্থিতিতে যদি কেউ মন্দির মসজিদ ভাঙছে, তার মানে কি তাকে আমরা দুর্বল বলছি, যে তার এইটুকু ক্ষমতা নেই, সে সেইটাকেই করবে। তাহলে উনি যদি ওইটাতে থাকতো তাহলে কি করে চুরি করতো? তার মানে আমরা যেখানে তাকে খুঁজছি সেখানে সে নেই। সে মন্দিরেও থাকে না, মসজিদেও থাকে না, হিমালয়েও থাকে না, কোথাও থাকে না। সে এক জায়গাতেই থাকে, সেটা হচ্ছে এই পরম ধামে। এর জন্য তাকে যদি পেতে হয়, আমাদের মন বুদ্ধির দ্বারা কোথায় যেতে হবে? পরম ধামে যেতে হবে। আমরা যখন ইচ্ছা তাকে তখন সাক্ষাৎকার করতে পারি, তখনই তাকে দর্শন করতে পারি। চলে গেলাম মন বুদ্ধির দ্বারা। আমি যদি বলি আপনার মাকে একটু দেখার চেষ্টা করুন, দেখতে পারবেন না? তার ছবিটাকে দেখতে পাচ্ছেন, দর্শন করতে পারছেন তো? নিশ্চয়ই পারছেন না। কিসের দ্বারা করলেন? মন বুদ্ধির দ্বারা। তাহলে ঈশ্বরকে আমরা যখন খুশি তখন দর্শন করতে পারি, যখন খুশি তখন দেখতে পারি। শুধু এই চোখটা খোলা থাকলেই হবে। আমাদের এই চোখটা দুর্বল হয়ে গেছে বলেই দেখতে পাচ্ছি না। আর কি, এতদিন আমাদের জ্ঞান ছিল না, আমরা তাকে খুঁজেছি। কোথায়? বাড়িতে ফটোতে পুজো করেছি, বাড়িতে হচ্ছে না, এই জায়গায় হবে না, জাগ্রত না, সবাই জায়গায় যাচ্ছে সে জায়গায়। শিবলিঙ্গ আমার বাড়িতেও, আবার মন্দিরও না, আমার বাড়িটা জাগ্রত না, ওই জায়গাটা জাগ্রত, এই জায়গাটা বেশি জাগ্রত। তাহলে সে যদি মন্দিরেই থাকতো তাহলে সব জায়গায় সমানরূপেই জাগ্রত থাকতো, তাই তো নাকি? একটা উদাহরণ দিই। একজন ডাক্তার, সে তো নিশ্চয়ই একটা চেম্বারে বসে না, বসে আলাদা আলাদা চেম্বার। বোঝা গেল তো? বোঝা গেল না? দেখা গেল কেউ কলকাতা মেডিকেল কলেজের ডাক্তার, তাহলে সে তারাপুরেও বসছে, বাতকুল্লাতেও বসছে, রানাঘাটেও বসছে। বোঝা গেল কি বললাম? না বোঝা যাচ্ছে না? আবার সে কলকাতা হসপিটালেও বসছে, মেডিকেল কলেজেও বসছে। ওই ডাক্তারের কাছে যখন আমরা যাব, সে মেডিকেল কলেজেই যায়, বাতকুল্লাতেই যায়, বা তারাপুরেই দেখায়, জায়গা অনুসারে কি তার চিকিৎসা বদলে যাবে? বদলে যাবে না। তারাপুরে ভালো চিকিৎসা করে না, বাতকুল্লায় গেলে পরে উনি ভালো ওষুধ দেয় না, বাতকুল্লাতে ভালো ওষুধ দেয় না, কলকাতায় গেলে পরে উনি আরো বেশি ভালো ওষুধ দেয়। তাহলে কি বলবো? ডাক্তার তো নিশ্চয়ই আছে, তার মানে সৎ ডাক্তার নয়। বলি আমরা সৎটাকে, যেমন বলি যে ডাক্তার হসপিটালে ভালো দেখে না, চেম্বারে আলাদা করে যদি আমরা ভিজিট দিয়ে দেখাই তাহলে ভালো করে দেয়।
তার মানে কি ডাক্তার তো প্রকৃত ডাক্তার না। যারা প্রকৃত ডাক্তার, কিছু প্রকৃত ডাক্তার আছে, যদি চেম্বারে যায় কি বলবে, চেম্বারে আসছেন কেন, আপনার পয়সা নেই, আপনি হসপিটালে যাবেন, সেই একই ওষুধ দেবো, এবং একই ওষুধই দেয়, চেম্বারে দেখালেও যা, আবার। তাহলে এই দুনিয়ার একটা সৎ ডাক্তারের ভেতরেও যদি এইটুকু কোয়ালিটি থাকে, তাহলে আমি আমার বাড়িতে একটা মন্দির স্থাপন করলাম, বা আমাদের পাড়ায় একটা মন্দির আছে, তাহলে সেই মন্দিরে সে ভালো করে আমার মনস্কামনা পূর্ণ করছে না, আমি যদি হিমালয়ে যাই, হেঁটে হেঁটে যাই, হাঁচড়াতে হাঁচড়াতে যাই, গন্ডি কাটতে কাটতে যাই, তাহলে সে আমার মনস্কামনা পূর্ণ করবে। ঠিক না ভুল? ভুল না ঠিক? তার মানে তো সে কি এই দুনিয়ার মানুষের থেকে খারাপ হয়ে গেল? যে তুমি আছো আমাদের পাড়াতেই, তুমি আমাকে এত দূর টেনে নিয়ে এসছো, এত টাকা খরচা করে, আমার বয়স হয়ে গেছে, হাঁটু এত ব্যথা, তাও তুমি এত দূরে নিয়ে এসছো। এগুলো কি জ্ঞান না অজ্ঞান? এগুলো আমাদের অজ্ঞান। আমাদের অবস্থাই কেন? অজ্ঞানের কারণে। যেখানে গেলে তাকে পাওয়া যাবে, আমরা সেখানে না গিয়ে আমরা এই দিক ওই দিক ঘুরছি। সে আমাদের কষ্ট দেয় না, সে সহজ পথের জন্য। আমরা কি বলেছি? এটা হচ্ছে সহজ রাজযোগ মেডিটেশন। এখানে আমরা বসে বসেই তাকে অনুভব করতে পারি, কোথাও আমাদের যেতে হবে না। বুঝা গেল? সাধুরা তো হিমালয়ে গিয়ে এখনো তপস্যা করছে, তাকে আমি দর্শন করেই ছাড়বো। 20 বছর 25 বছর, কারো সারা জীবন চলে গেছে, কেউ তো এক হাত এরকম ভাবে উঁচু করে রেখেছে। কুম্ভমেলায় দেখালো না আগের বছর, একজন এরকম হাত বেঁকে গেছে ঈশ্বরকে দর্শন করতে গিয়ে, পেয়েছে? পায়নি, কারণ তারা ভুল জায়গায় তাকে খুঁজছে। তারা এই চামড়ার চোখ দিয়ে, এই ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে জানার চেষ্টা করছে। সম্ভব? সম্ভবই নয়। সে তো এই প্রকৃতির ওপরে। তাকে জানার জন্য জ্ঞান, মন, বুদ্ধির দ্বারাই তাকে দেখা সম্ভব, এই ত্রিনয়নের দ্বারাই তাকে দেখা সম্ভব। যতদিন আমাদের তৃতীয় নয়ন না খুলবে, এই বুদ্ধির দৃষ্টি না খুলবে, ততদিন আমরা তাকে দেখতে পারবো না। আরেকটা কি? নিশ্চয়। নিশ্চয় যদি না হয়, যদি সংশয় থাকে, তাহলেও তাকে দেখা যাবে না। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। যে এই যে আমরা জানলাম, এটাকে কি আমাদেরকে যুক্তি তর্কের মাধ্যমে বিচার করতে হবে, বিচার করে আমাদের তাকে দর্শন করতে হবে। আমরা এগুলো বিচার করবো যে ঈশ্বর যদি হয়, যেটা শুনলাম আজকে, যে ঈশ্বর যদি সব আমরা বলছি মন্দিরে থাকছে, মূর্তির মধ্যেই যদি সে থাকে, তাহলে তো সব জায়গাতেই সে আমাকে সমান রূপে ফল দেবে। পার্থক্য হয়ে যাচ্ছে কেন? তার মানে জল মেশানো আছে এতে। কিন্তু এখানে যদি যাই, আমরা পেয়ে যাব। এইবার বিষয় হচ্ছে তার কাছ থেকে কি পাওয়া যাবে, কি পাওয়া যাবে না, এইটা আমাদেরকে জানতে হবে। দেখা যাচ্ছে কোনো একটা মাস্টার, 100 জন ক্লাসে স্টুডেন্ট, তা মাস্টার একজন মাস্টারকে প্রত্যেক দিন এনে চপ সিঙ্গাড়া দিচ্ছে, আর মাস্টার পরীক্ষার সময় ওকে 10 নম্বর করে বেশি দিচ্ছে। মাস্টার ঠিক করছে না ভুল করছে? তাহলে মাস্টারের কি করা উচিত ছিল? কোনো একটা স্টুডেন্ট পড়াশুনো একদমই করে না, শুধু ক্লাসে এসে বলে মাস্টার মশাই খুব ভালো, এমন মাস্টার আমি দেখিনি। তা মাস্টার এই শুনে কি করছে? তাকে 10 নম্বর করে বেশি দিয়ে দিচ্ছে। মাস্টার ঠিক করছে না ভুল করছে? ভুল করছে। ভুল করছে। তাহলে মাস্টারের কি উচিত? যে যা লিখবে তাকে সেইটা দেওয়া উচিত, তাই তো নাকি? তাই তো? তাই তো হচ্ছে, তাই ফাস্ট করে দিচ্ছে। তাহলে সেটা উচিত না অনুচিত? এটা অনুচিত। ঠিক আছে, তাহলে ঈশ্বরের যে আমরা পুজো করি, সেটা কি করি? কি করি? আমি বললাম যে তুমি আমার এটা করে দাও, তুমি আমার এটা করে দাও, তাহলে জোড়া পাঠা বলি দেবো। কি এটা? এটা কি হওয়া উচিত ছিল? কি যে যেরকম কর্ম করবে সেরকম পাবে। তুমি আমাকে পাস করে দাও পরীক্ষায়, তুমি 100তে 100 আমাকে পাইয়ে দাও, এর পরের বার তো সারা পাড়া খাওয়াবো, আর তোমাকে একটা সোনার চোখ বানিয়ে দেবো। কি এটা? আমি পড়িনি, আমি বলছি তুমি করে দাও, তাহলে আমি করে দেবো। তাহলে এটা কি হলো? ঘুষ দেওয়া হলো কি হলো না? হলো কি হলো না? অন্যায় না? অন্যায় নয় এটা? তাহলে হওয়া উচিত কি? আমার ভালো করে পড়ে তারপরে করা উচিত। ঈশ্বর কি করবে? এগুলো করবে? করবে? ঈশ্বর তো নিয়ম বদলায় না। ঈশ্বর বলে তুমি যেটা করবে তুমি সেটাই ভোগ করবে, তুমি যেটা করবে তুমি সেটাই ভোগ করবে।
আমি এই দুনিয়ার কোনো কিছুর মধ্যে হস্তক্ষেপ করি না। ছেলে মারা গেল, দোষ কার? কারো ছেলে মারা গেল, দোষ কার? আমরা কার দোষ দিই? ভগবান ছেলেটাকে তুলে নিল, ভগবান ছেলেটাকে তুলে নিল। তোলে তার আমার সাথে কি শত্রুতা? আমি আমার সাথে তার কি শত্রুতা? সে আমার ছেলেটাকে মেরে ফেললো, তার সাথে আমার কি শত্রুতা যে মেরে ফেললো? করবে সে এগুলো? দেখা গেল কারো ছেলে, ঠিক আছে, মা বাবার কাছে বায়না করলো যে আমাকে একটা 6 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিতেই হবে, দিল। ছেলে কি করলো? পেয়ে একদম 200-র স্পিডে চালালো আর গিয়ে কোনো কিছুর সাথে বাদিয়ে দিল, মরে গেল। এবার বলল ভগবান আমার ছেলেটাকে তুলে নিল। বাইকটা জোরে চালালো কে? টাকা দিল কে কেনার জন্য? দোষটা করলো কে? দোষটা দিল কার? জ্ঞান না অজ্ঞান? আমরা কোনটা করি? ঈশ্বরকে বলা হয় ভাগ্য বিধাতা। আমরা বলি না, হে ভাগ্য বিধাতা তুমি আমাকে বিধি বলো আমি কি করব। বিধাতা মানে যে বিধি বলে। যেমন মাস্টার পরীক্ষার খাতায় গিয়ে লিখে দেয় না, কি করে? এগুলো তোমরা ভালো করে পড়বে, সে বুঝিয়ে দেয়, সে বলে দেয়, সে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেয়, এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো ভালো করে পড়ে যাবি। তাহলে শিক্ষক হচ্ছে বিধাতা, যে বিধি বলে দেয় কি করে প্রশ্নের উত্তর লিখতে হবে, কোন কোন প্রশ্নগুলো আসবে সেগুলো সব বলে দেয়। ঈশ্বরও তেমনি ভাগ্য বিধাতা, ভাগ্য নির্মাতা। একজন শিক্ষক একজন ছাত্রের ভাগ্য নির্মাণ করতে পারে কি করে? এই যে ভালো করে তাকে পড়ালো, বলে দিল কোন কোন প্রশ্নগুলো আসবে, কীভাবে উত্তর লিখতে হবে সেগুলো সব লিখিয়ে দিল, বলে দিল, তাহলে সে নির্মাণ করে দিল। এইবার সেই ভাগ্যটা তৈরি হবে কি না সেটা নির্ভর করে কার উপর? 100টা ক্লাসে স্টুডেন্ট সবাই কি ফার্স্ট হয়? কে হয়? যে পড়াশুনো করে। এই যে দুনিয়াতে আমরা এত লোক, আমরা সবাই সমান? পার্থক্য কেন? ঈশ্বরকে সবাই ডাকছে, ডাকছে কি ডাকছে না? তাহলে পার্থক্য কেন? ঈশ্বর যদি বানিয়ে দিত তাহলে তো সবাইকেই সমান রূপে বানিয়ে দিত। যেমন আমাদের দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে হাত আছে, তারা চাকরি দিয়ে দিতে পারে, অনেককে দিয়ে দিয়েছে, যোগ্যতা নেই তাও দিয়ে দিয়েছে, দেখি না আমরা? কারণ তাদের ক্ষমতা আছে। তা এটা যদি ঈশ্বর করে, আমরা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে কি দৃষ্টিতে দেখছি? কি বলি? চোর বলি নাকি সৎ বলি? যখন এগুলো করে চোরই বলি। সেটা মুখ্যমন্ত্রী করুক বা প্রধানমন্ত্রী করুক, যেই করুক, অযোগ্যদের যখন কোনো কিছু দিচ্ছে আমরা বলছি এ হচ্ছে চোর। তাহলে ঈশ্বরও যদি অযোগ্য ব্যক্তি, সে তাকে আপেল দিয়ে পুজো করছে বলে বড় বড় আপেল দিয়ে তারটা করে দিল, আর আমি দিতে পারছি না, আমি গরিব বলে আমারটা করলো না, তাহলে কি হলো? সেও তো সেই চোরের ক্যাটাগরির মধ্যেই পড়ল। আমাদের অজ্ঞানতার কারণে আমরা আমাদের মতো ঈশ্বরকে ভাবার জন্য আমরা তার সাথে এগুলো করছি। সেগুলো কিছুই করে না, সে শুধু কি আমাদেরকে বিধি বলে দেয়, দেখো এইটা করলে পরে তুমি দুঃখী হবে, এইটা করলে তুমি সুখী হবে। এর জন্য যে যতই পুজো করুক এই দুনিয়াতে সুখী আছে? কেউ সুখী নেই। কারণ কি? এই যে চাওয়া পাওয়াগুলো, এগুলো এই ভূতকেই চাচ্ছে। টাকা দাও, ছেলের বিয়েটা হয়ে যাক, তাই না? ছেলেটার বিয়ে দিয়ে দাও, তাহলে জোড়াকালী পুজো দেবো, এই দেবো বলে, চাকরিটা করিয়ে দাও, এই দেবো ওই দেবো। চাইছে কি? ভৌতিক জিনিস। কি হবে? এতে শরীরের আরাম হবে, সুখ শান্তি পাবে না। ঈশ্বর বলছে যে তোমরা যেগুলো চাইছো আমি তোমাদের সেগুলো কিছুই দিতে আসি না। এর জন্য তোমাদের শরীর খারাপও আমি ঠিক করব না, তোমাদের টাকা পয়সা না থাকলে টাকা পয়সাও আমি দিতে পারবো না, এগুলো দেওয়ার অধিকার আমার নেই। তোমাকে দেবো, পাশের জনই বলবে যে ওকে দিলে আমাকে দিলে না কেন? বলবে কি বলবে না? বলবে তো। ঈশ্বর বলছে আমি এই সব কিছুর মধ্যে মাথা ঘামাই না। এর জন্য তাই বলছি আমি অকর্তা অভোক্তা অজনী সম্ভবা। আমি যদি তোমাকে করে দিই, আমার নাম হবে যে ভগবান এত কিছু করেছে, তা তো নাম হয়ে গেল, ভোগ করলাম তো। বলছে আমি এগুলো কিচ্ছু করি না, আমি শুধু তোমাদেরকে বিধি বলে দিই, করতে হবে তোমাদের নিজেদেরকে। তাহলে ঈশ্বর আমাদের কি দেবে? ঈশ্বর আমাদের বিধি বলে দেবে, তোমরা এইভাবে এইভাবে করো। আর এই দুনিয়াতে যত দুঃখ, এগুলোর কারণ কারা? তোমরা নিজেরাই। তোমরা নিজেরাই নিজেদের দুঃখ ডেকে আনছো। কেন?
তোমরা নিজেদের বুদ্ধি ফলাচ্ছ, আমার কথা না শুনে তোমরা নিজেদের অনুসারে চলছো। তাই যেদিন থেকে আমরা ঈশ্বরের কথা অনুসারে চলা শুরু করব, সেদিন আর আমাদের দুঃখ থাকবে না। বোঝা গেল কি বললাম? যেমন সে আমাদের প্রথম দিনই বলেছে, তুমি শরীর নাও, তুমি আত্মা। এটাই যদি কেউ মনে করে, তার আর ভয় থাকবে, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। সে কি বলেছে? তোমার ঘর হচ্ছে পরম দাম, এই দুনিয়া তোমার ঘর নয়। তাহলে এই যে ঘর বাড়ি নিয়ে এত চিন্তা করি, চিন্তা থাকবে? তার কথা অনুসারে যদি আমরা চলি, তাহলে আমাদের আর দুশ্চিন্তা থাকবে না। আর যদি আমরা আমাদের বুদ্ধি, এই দুনিয়ার বুদ্ধি শুনে চলি, এতদিন যা যা শুনেছি সেগুলো শুনে চলি, তাহলে দুঃখ ফ্রি ফুটে পাবো একদম। বোঝা গেল? সে আমাদের সহজ পথ বলছে। অসুবিধা কারো কোথাও? তাহলে চেনা গেল ঈশ্বরকে। ঈশ্বর হচ্ছে পরমাত্মা। আত্মা যেমন জ্যোতির্বিন্দু, পরমাত্মাও তেমন জ্যোতির্বিন্দু। কিন্তু নাম বলবো তো, আমরা পরের দিন তার নাম জানবো। তার নামটা কি সেটা আমরা পরের দিন জানবো, তার নাম কি। এবং আজকে আমরা কি জানলাম? আজকে শুধু জানলাম যে আত্মা কি আর পরমাত্মা কি, পরমাত্মার কর্তব্য কি, এটা আমরা একটু একটু জানলাম। যে পরমাত্মা আমরা যেগুলো চাইছি তার কাছে, এগুলো সে কিচ্ছু দেয় না। সে আমাদের বিধি বলে দেয়, করতে হবে আমাদের নিজেদের। ডাক্তার ওষুধ খেয়ে দেবে না, ডাক্তার ওষুধ লিখে দেবে। ডাক্তার খেয়ে দেয় নাকি? যে ডাক্তার খেলো ওষুধ, আমার জ্বর সেরে গেল। তাহলে ওষুধটা খেতে হবে কাকে? আমাকে। আমরা তো ভাবছি আমি কোনো কর্ম করবো না, ঈশ্বর আমাকে দিয়ে দেবে। তার আমি পুজো করবো, সে করে দেবে। তার আমি পুজো করব, সে আমার জ্বর সারিয়ে দেবে। জ্বর সারাতে গেলে কি করতে হবে? ওষুধ খেতে হবে। তো ওষুধ না খেয়ে জ্বর সারবে? সারবে না তো। সারবে কি? সারবে। তাহলে তো একটাই কথা বলা দরকার ছিল যে ওষুধপত্র হাঁটাও, দোকান সব ডাক্তার ফাক্তার হাঁটাও, সারাদিন ভগবানের নাম করো, রোগ সারিয়ে দেবে। হচ্ছে? যদি কেউ এটা করে, এটা হচ্ছে তার অজ্ঞানতা। এবং ভগবানকে এইবার যদি কেউ রোগ না আসে, তখন কি বলবে? ও ভগবান কিচ্ছু নেই, ভগবান কিচ্ছু নেই। হলে পরে রোগ করতো। তার মানে কি, যার যেটা কর্তব্য নয় সেটা যখন আমি বলবো, তখন কি সেটা তার অপমান করা। যেমন আমার দাঁতের সমস্যা, আমি গেলাম চোখের ডাক্তারের কাছে, চোখের ডাক্তার আমার রোগ সারাতে পারলো না। আমি বলবো ডাক্তার ফাক্তার কিছু না, ও পারে না কিচ্ছু করতে। পারবে কি করে? তো চোখের ডাক্তার। বোঝা গেল কি বললাম? তেমনি এই যে দুনিয়ার যত নাস্তিক ব্যক্তি, তারা এই কারণেই নাস্তিক, তারা ঈশ্বরের কর্তব্য জানে না, ঈশ্বরের কর্তব্য কি। এর জন্যই তারা বলছে ঈশ্বর টিশ্বর কিচ্ছু নেই। কারণ তারা ভাবছে ঈশ্বর এসে রোগ সারাবে, ঈশ্বর এসে আমার কাছে টাকা পয়সা নেই, টাকা পয়সা দেবে, ঈশ্বর আমার ছেলের বিয়েটা দিয়ে দেবে, এগুলো ভাবছে। এগুলো ঈশ্বর করেই না, এগুলো ঈশ্বরের কর্তব্যই নয়। ঈশ্বরের কর্তব্যটা জানতে হবে, তাকে চিনতে হবে, সে কি করে কি করে না। আমরা যেটা ভাবছি না, সেটা যদি হয়ে যায়, এই দুনিয়ার অবস্থা আরো খারাপ হবে। বুঝে গেল? দেখা যাচ্ছে কেউ যাচ্ছে, আমার মনে হলো এর সাথে যদি আমার বিয়েটা হতো ভালো হতো। ঈশ্বর, হে ঈশ্বর, তুমি ওর সাথে আমার বিয়েটা দিয়ে দাও। দেখা যাচ্ছে যে আমি হচ্ছি করাই, মানে প্লাস্টিক এইসব করাই, আর যে যাচ্ছে সে হচ্ছে রাজার বিয়ে। কেমন হবে? এই কথা যদি আমার ঈশ্বর পূরণ করে দেয়, কেমন হবে? একটু ভাবার চেষ্টা করো সবাই, যে ঈশ্বর যদি সবার মনস্কামনা পূর্ণ করে দেয়, তাহলে এই দুনিয়াটা কেমন হবে। আমি বলছি ওর বাড়ি যেন ভেঙে যায়, আর আমার বাড়ি যেন 10 তলা হয়ে যায়। তো ও তো ভাবছে ওর গাড়ি ভেঙে যায়, তাহলে কি হবে? একবার ওর বাড়ি ভাঙবে, একবার আমার বাড়ি ভাঙবে। আমাদের মধ্যে জ্বলে না কারো দেখে। তো ঈশ্বর যদি যে তোমার পুজো দেবো, কিন্তু 1 লাখ টাকা সবাইকে খাওয়াবো, তুমি ওর বাড়িটা করে দাও, ওর ছেলেটাকে মেরে দাও, চাকরি পেয়েছে তো নতুন, মেরে ফেলো এটাকে, আমার ছেলেটাকে একটা চাকরি দিত। এগুলো যদি করে, এই দুনিয়ায় কেউ বাঁচবে? তাহলে ঈশ্বর যদি আমাদের মনস্কামনা পূর্ণ করা শুরু করে দেয়, এই ঘুষ নিয়ে ছোটোখাটো, তাহলে এই দুনিয়ার কেউ বাঁচবে না। ঈশ্বর এগুলো কিছুই করে না। আমরা যেগুলো তার কাছে চাইছি, এগুলো সে কিচ্ছু করে না। এর জন্য আমরা পাচ্ছি না, কারণ সে তো এগুলো দেয় না। হ্যাঁ, এবার কিছু কিছু সময় ওগুলো হয়ে যায়, ভাবি ঈশ্বর করেছি, ঈশ্বর করে না। ওগুলো আমার মনের শক্তি করাচ্ছে, বা আমি আগের জন্মে যেগুলো করে রেখেছি, আমি তো আত্মা। এগুলো আমরা পরে কর্ম সম্পর্কে পরে আলোচনা করবো। শুধু এইটুকু জেনে রাখি, আমি তো শুধু এই জায়গায় নেই, আমি আগে করে রেখেছি, এখন সেটা পাচ্ছি। বোঝা গেল কি বললাম?
আমি হয়তো কারো 1 কোটি টাকা দিয়ে উপকার করেছিলাম, এখন আমার কাছে টাকা পয়সা নেই, আমি লটারি কাটলাম, দেখলাম লটারির টাকা আমি পেয়ে গেলাম। এমনি এমনি পাচ্ছি না, আমি আগে করে রেখেছি তাই পেয়েছি। বোঝা গেল? ঈশ্বর দিচ্ছে না। কেউ ভাবলো যে ঈশ্বর করিয়ে দিয়েছে, ঈশ্বর দিচ্ছে না। ঈশ্বর একটা নিয়মে বাধা। বোঝা গেল? এই দুনিয়াতে যত অশান্তি তার মূল কারণ হচ্ছে ঈশ্বরকে না জানা। মানুষের সমস্ত দুঃখের কারণ হচ্ছে ঈশ্বরকে না জানা। ঈশ্বর আসলে কে এবং তার কর্তব্য কি। আমরা যেদিন জেনে যাব সেদিন আর ঈশ্বরের প্রতি আমাদের কোনো অভিযোগ থাকবে না। বোঝা গেল? আমাদের ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ থাকবে না। তাহলে আজকের ক্লাস আমরা এই জায়গাতেই শেষ করব। আমরা পরের দিন ঈশ্বর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা বললাম ঈশ্বর নিরাকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই বলছে ঈশ্বর সাকার, আমাদের মতোই মানব শরীর। তাহলে এর পরের দিন আমরা জানবো যে বাস্তবিক পক্ষে সবাই কাকে ঈশ্বর বলে মানে এই ক্লাসটাকেই আমরা আরেকটু ভালোভাবে জানব। বুঝে গেল? আরেকটা আপনি যেটা বললেন যে ঈশ্বরের নামটা তাহলে কি, ঈশ্বরের নামটা তাহলে কি সেটা আমরা জানব। আজকে যেটুকু আলোচনা হলো বুঝে গেল এইটুকু। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখানে। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি কি কি আলোচনা করলাম আমরা আজকে আলোচনা করলাম পরমাত্মা সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরমাত্মা কি? আত্মা যেমন জ্যোতির্বিন্দু, পরমাত্মাও জ্যোতির্বিন্দু, কিন্তু আমরা হচ্ছি সব জীবাত্মা, তিনি হচ্ছে পরমাত্মা। আমরা জীব শরীর ধারণ করি আর তিনি জীব শরীর আমাদের মতো মাতৃগর্ভে তিনি আসেন না। আমরা এই প্রকৃতিতে রয়েছি, কাজবাজ করছি, তিনি অকর্তা অভোক্তা, কাজ করে না। এই দুনিয়াতে আসলে তো কাজ করতে হবে। তিনি কোথায় থাকে? তিনি আমাদের যে ঘর পরমধাম সেখানে তিনি থাকে। বোঝা গেল? অসুবিধা নেই। আর তাকে পেতে গেলে কি করতে হবে? আত্মাকে যেমন তার ঘরে যেতে হলে মন বুদ্ধির দ্বারাই যেতে হয়, যতক্ষণ না সেখানে আমরা আত্মা সরাসরি যাচ্ছি, তখন যদি আমাদেরকে এখন যদি পৌঁছতে হয় তাহলে আমরা মন বুদ্ধির দ্বারাই পৌঁছতে পারি সেখানে। তেমনি পরমাত্মার সাথে যদি আমাদের দেখা করতে হয় তাহলেও কিভাবে যাব আমরা? কিভাবে দেখা করব? মন আর বুদ্ধির দ্বারা। তাকে যখন খুশি তখনই আমরা দর্শন করতে পারি, অনুভব করতে পারি। কি? আমাদের এই দিব্য চোখ খুললে পরেই তার সাথে আমাদের দর্শন হয়ে যাবে। বোঝা গেল? কিচ্ছু 1 টাকাও তার জন্য আমাদের খরচা হবে না, আর কাউকে 1 টাকা দিতেও হবে না। ওখানে গেলে তো পান্ডাকে আবার ধরতে হয় যে পান্ডা আমার এটা সরাসরি যোগাযোগটা করে দেবে, তাই না? এখানে করি না, আমরা পুজো করলাম, পুজোর জন্য কি দরকার? আমরা করতে পারি। ব্রাহ্মণ লাগে না মিডিলে একটা, যে আমরা পুজো দিলে হবে না, ওই মাধ্যম একটা দরকার হয়। এখানে মাধ্যম দরকার, এখানে মাধ্যম দরকার নেই। চোখ খুললাম আর পৌঁছে গেলাম। পরমধামের কথা চিন্তা করলাম, পরমধাম, আমি আত্মা যেমন পরমাত্মাও তেমনি পরমধামে রয়েছে, আমি তার সামনে দেখি, তাকে দর্শন করি, তার কাছ থেকে সুখ শান্তি আমার ভেতরে আসছে, অনুভব করলাম, হয়ে গেল। সিম্পল। তাকে খোঁজার দরকার নেই, কষ্ট করার দরকার নেই। এই যে যা কিছু আমরা এতদিন করেছি এগুলো কিচ্ছু করার দরকার নেই। এবং আমরা দেখতে পাবো মন বুদ্ধির দ্বারা যখন তার কাছে যাব তখন আমরা জীবনে যেটা খুঁজেছি, শান্তি, আনন্দ, প্রেম, এটা আমাদের জীবনে আসা শুরু হয়। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে এই জায়গায় থাকলো। আমরা এখন মন বুদ্ধির দ্বারা তার কাছে যাব। ঠিক আছে? তাহলে শান্ত হয়ে বসবো আমরা। ঠিক আছে, অসুবিধা নেই। মেরুদণ্ড সোজা করে বসবো, সোজা হয়ে বসে একটুখানি, আর ধীরে ধীরে আমরা নিঃশ্বাস নেব আর প্রশ্বাস ছাড়বো একবার। একদম ঢিলা ছেড়ে দিই শরীরকে, আরামদায়ক স্থিতিতে আরামদায়কভাবে আমরা বসবো। এবার আমরা আমাদের মন আর বুদ্ধিকে ঠিক আমাদের কপালের মাঝখানে স্থিত করব। মন বুদ্ধির দ্বারা দেখব নিজেকে আকাশের তারার মতো। আমি একটা তারা, ঠিক আমার মস্তিষ্কের ভেতর, চোখের পেছনে দেখি নিজেকে জ্যোতির্বিন্দু আত্মারূপে।
দেখি আমি আত্মা আকাশের তারার মতো জ্বলজ্বল করছি। আমি আত্মা আর আমার শরীর দুটোই আলাদা সত্তা। আমি আত্মা আর আমার শরীর আমি আলাদা। আমার এই শরীর এই 5 প্রকৃতি থেকে তৈরি। আমি আত্মা এই 5 প্রকৃতির ওপরের সত্তা। এবার আমি এই 5 প্রকৃতির দুনিয়া ছেড়ে, এই রঙ্গমঞ্চ ছেড়ে আমি যাত্রা করব আমার নিজ ঘরের উদ্দেশ্যে মন আর বুদ্ধির দ্বারা। আমার দিব্য চক্ষুকে খুলব, মন বুদ্ধির চক্ষু, এবং উড়ে যাব আমার নিজ ঘর পরম ধামে। দেখি এবার আমার ঘরকে, চারিদিকে লাল প্রকাশের দুনিয়া। দেখি অসংখ্য জ্যোতির্বিন্দু তারারা জ্বলজ্বল করছে। কোটি কোটি তারা। আমি আত্মাও এই তারাদের মতো জ্বলজ্বল করছি। ঠিক এই তারাদের ওপরে আমি আরেকটা তারাকে দেখতে পাচ্ছি, যার আলো এই তারাগুলোর থেকে অনেক বেশি। দেখি একটুখানি, এর তেজ, এর আলো এই সমস্ত তারাদের থেকে অনেক বেশি। আমি ঠিক তার সামনে নিজেকে দেখতে পাচ্ছি। এই হলো পরমাত্মা, সমস্ত আত্মার উদ্ধারকর্তা, সম্পূর্ণ শতপ্রধান, সুখ শান্তির সাগর। দেখি তার কাছ থেকে শান্তি আমার কাছে আসে, অনুভব করি। আমার মন একদম শান্ত হয়ে গেছে। পরমাত্মা, আমি আত্মাকে তিনি চার্জ করছেন, অনুভব করব। আমার কাছে শান্তি আসছে তার কাছ থেকে, শান্তি, খুশি, আনন্দ, আমি সব কিছু তার কাছ থেকে অনুভব করছি। এমন শান্তি আমি আগে কোনোদিন অনুভব করিনি। আমার মাথা হালকা হয়ে যাচ্ছে, অনুভব করি। সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাচ্ছে। যেমন আগুন সবকিছুকে জ্বালিয়ে দেয়, তেমনি তার কাছ থেকে আসা শক্তি আমার ভেতর থাকা সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দিচ্ছে। আমি নিজের ভেতর এক অতি শান্তির অনুভব করছি। এবার আমি আত্মা পুনরায় আবার এই নাটকের দুনিয়াতে চলে আসলাম, আমার শরীরের মাঝখানে। আজ আমি সারাদিনে বারবার, কয়েকবার আমি ঈশ্বরের কাছে পৌঁছে যাব এবং তাকে আমার দিব্য নেত্রের দ্বারা দেখব। ওম শান্তি, ওম শান্তি।